ওই যে একটা বাংলা কথা আছে না যে শোকে থাকতে ভূতে কিলায়, তো এই টার্গেরিয়ান পরিবারের সাথে এরকমই ঘটেছে। রাজা ভিসেরিসকে অনেকে ভীতু বললেও তার দুর্দান্ত কূটনীতির জন্য এই সম্পূর্ণ কন্টিনেন্টে কোনো বড় যুদ্ধ লাগেনি, কোনো কনফ্লিক্ট হয়নি। কিন্তু তার মৃত্যুর পরেই এই টার্গেরিয়ান পরিবার দুটো দলে ভাগ হয়ে যায়। ভিসেরিস তো বলেছিল আমার মৃত্যুর পরে সিংহাসনে বসবে আমার মেয়ে রেনেরা, তবে মাঝখানে গোজামিলটা বাধায় ভিসেরিসের যে হ্যান্ড অফ দ্য কিং ছিল ওটো হাইটাওয়ার, যে তার নিজের মেয়ের সাথে ভিসেরিসকে বিয়ে দিয়েছিল। কূটনৈতিক জয় তো তার হয়ে যায়, কিন্তু এই টার্গেরিয়ান পরিবারের মধ্যে যে লড়াইটা তারপর বাধে, মানে বলতে চাইছি এই পরিবার দুটো দলে ভাগ হয়ে গেছে। একটা দল হচ্ছে টিম ব্ল্যাক, যারা চায় যে রানী রেনেরা সিংহাসনে বসুক, এবং আর একটা দল চায় যে ভিসেরিসের ছেলে অর্থাৎ এইগন সিংহাসনে বসুক। যদিও প্রথমে তাদের ঝামেলাটা হালকা থাকলেও প্রথম রক্ত ঝরে এই কালো দলের। রেনেরা ছেলে মারা যায় এইমন্ডের হাতে, আর তারপর এই সাধারণ কনফ্লিক্টে একটা বড় যুদ্ধের আকার নেয়। বড় যুদ্ধ বলতে এই লড়াই আর মানুষ বনাম মানুষের মধ্যে নেই, বরং এই লড়াইয়ে ড্র্যাগনও অংশ নিয়েছে। একটা ড্র্যাগন আর একটা ড্র্যাগনের সাথে লড়ছে, যে কারণেই তো এই সম্পূর্ণ ইভেন্টটাকে ড্যান্স অফ দ্য ড্র্যাগন বলা হয়। সো অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেটা তো আমরা হাউস অফ দ্য ড্র্যাগনের প্রথম এবং দ্বিতীয় সিজনে দেখেছি একই সাথে। এটা দেখার জন্য কি গেম অফ থ্রোনস দেখার প্রয়োজন? একদমই না, বরং এটা গেম অফ থ্রোনসের আগের গল্প। তো আগে এটাকে দেখে তারপর গেম অফ থ্রোনস দেখুন। সো এই হাউস অফ দ্য ড্র্যাগনের তৃতীয় সিজনটা ঠিক শুরু সেখান থেকেই হয় যেখানে দ্বিতীয় সিজন শেষ হয়েছে। তো আপনারা যদি আগের দুটো সিজন না দেখে থাকেন তো মাথামুন্ডু কিছুই বুঝবেন না। আমি সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে হাউস অফ দ্য ড্র্যাগনের আগের সিজনগুলো চেক আউট করতে পারেন। আর কি, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি হাউস অফ দ্য ড্র্যাগনের তৃতীয় সিজনটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো প্রথমে যে স্থানটা দেখতে পারি, ভেল অফ অ্যারেন, আমরা রেনাকে দেখতে পাই প্রচণ্ড দুর্বল, এবং তার সামনে রয়েছে একটা ওয়াইল্ড ড্র্যাগন, একটা বন্য ড্র্যাগন যার নাম হচ্ছে শিপ স্টিলার। বহুদিন যাবৎ এই স্থানে একটা আতঙ্ক ছড়িয়ে রেখেছে এই ড্র্যাগনটা। তবে রেনা যেন কোনোভাবে তার সাথে একটা বন্ড ক্রিয়েট করতে চায়, আর কেনই বা চাইবে না? তার প্রত্যেকটা কাজন, তার পরিবারের সবার কাছে ড্র্যাগন রয়েছে, কিন্তু তার কোনো ড্র্যাগন নেই। এটা একটা লজ্জা তার কাছে। সো অবশেষে রেনা কোনোভাবে সেই বন্য ড্র্যাগনটা যার নাম হচ্ছে শিপ স্টিলার, তার সাথে একটা বন্ড ক্রিয়েট করে। সেই ড্র্যাগনটাও রেনাকে মেনে নেয়, এবং রেনা সেই শিপ স্টিলারের পিঠে চড়ে তাকে নিয়ে উড়ে বেরিয়ে যায়। অন্যদিকে স্থান হচ্ছে রিভারল্যান্ডস, যেখানে একটা বড় যুদ্ধ হচ্ছে। জেসন ল্যানিস্টারের নেতৃত্বে ল্যানিস্টার আর্মি এবং অস্কার টেলির রিভারল্যান্ড ফোর্স সেখানে একটা বড় যুদ্ধ করছে, যে যুদ্ধে ডেমন টার্গেরিয়ান এবং তার ড্র্যাগন ক্যারাক্সিস অংশ নিয়েছে। যদিও অল্প সময়ের মধ্যেই সেই ল্যানিস্টার সৈন্যরা ভেঙে পড়ে লড়াইয়ে। সেই ল্যানিস্টারদের লিড করছিল জেসন, যে পালানোর চেষ্টা করলেও সে বাঁচে না, কারণ উত্তর থেকে আসা সেই সৈন্যরা অর্থাৎ উইন্টারউলস যাদেরকে লিড করছিল রডরিক ডাস্টিন, তারা সেই জেসন ল্যানিস্টারকে হত্যা করে দেয়। রডরিক ডেমনকে স্পষ্টভাবে বলে দেয় যে তারা এখানে এসেছে ড্র্যাগন কুইনের জন্য লড়াই করবে বলে, অর্থাৎ রেনেরাকে সাপোর্ট করবে বলে, যেটা দেখে ডেমন একটু খুশি হয়। অন্যদিকে হ্যারেনহলের কাছে একটা জায়গা রয়েছে আইল অফ ফেসেস, সেখানে উলফ, হিউ হ্যামার এবং অ্যাডামকে দেখতে পাই। তারা তিনজনই তো তিনটে ড্র্যাগনকে ক্লেম করেছে, এবং বর্তমানে কালো দল অর্থাৎ ব্ল্যাকদের সাথে এরা রয়েছে। উলফ সেখানে তার ছোটবেলার কিছু ট্র্যাজিক ইনসিডেন্টের কথা বলে, যেটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এটা ইম্পর্টেন্ট যে উলফ খুবই বাজে একটা শয়তান ক্যারেক্টার। সারাদিন নেশা ভান করে থাকে, কোনো কিছুই সিরিয়াসলি নেয় না। যাই হোক, ছোটবেলা থেকে তার কোনো সম্মান তো ছিল না, তবে বর্তমানে যেহেতু তার কাছে একটা ড্র্যাগন চলে এসেছে, তাই সে বর্তমানে একটা সম্মান এবং একটা দুর্গ চায় নিজস্ব। যাই হোক, তাদেরকে এই স্থানে পাঠানো হয়েছে একটা কাজের জন্য, এইমন্ডকে হত্যা করার জন্য। যদি এইমন্ড আসে তার ড্র্যাগনকে নিয়ে, তাহলেই তারা আক্রমণ করবে। তবে এইমন্ড তো এখানে আসেনি, তাই তারা ভাবছে যে এখানে অপেক্ষা করবে নাকি পুনরায় সেই ড্র্যাগন স্টোরে ফেরত চলে যাবে, এটাই ভাবছে। আর সেই মুহূর্তে তারা এক অদ্ভুত ক্রিচারকে দেখতে পায়, আর তারপরেই অ্যালিস রিভার সেখানে চলে আসে, যে তাদেরকে বলে যে তারা একটা বড় যুদ্ধ মিস করছে। এই মুহূর্তে ড্র্যাগন স্টোনে তাদের নাকি প্রয়োজন। বাই দ্য ওয়ে, সেই অ্যালিস কিন্তু একজন উইচ। অন্যদিকে আমরা ক্রিস্টেন কোল এবং গুয়েন হাইটাওয়ারকে দেখতে পাই। তারা গ্রিনদের দলে বেরিয়েছে একটা ক্যাম্পেনে। তারা সেখানে একটা ক্যাম্প তো বানিয়েছে, তবে গুয়েন হাইটাওয়ার লক্ষ্য করতে পারে যে সেখানকার সৈন্যরা লোকাল মেয়েদের সাথে খুব খারাপ আচরণ করছে, খুব ব্রুটাল হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত তারা আশা ভরসাও হারাচ্ছে, কারণ এইমন্ড এবং তার যে বৃহৎ ড্র্যাগনটা অর্থাৎ ভ্যাগার সে আসছে না। যদিও এই সম্পূর্ণ সবুজ দল সেই ভ্যাগার নামক বৃহৎ ড্রাগনটার ভরসাতেই তো রয়েছে। যাই হোক, গোয়েন কিন্তু কমপ্লেন করে এই সব বিষয়টা ক্রিস্টেনকে, তবে ক্রিস্টেন কোল কোনো কথা বলে না। সে যেন মানসিকভাবে ভেঙে পড়েছে, এই যুদ্ধটা তাকে চেঞ্জ করে দিচ্ছে। সে নিজেই তো বলছে এই যুদ্ধটাই যেন সবাইকে একটা বিস্ট, একটা জন্তু বানিয়ে দেবে।
অন্যদিকে এইগন এবং ল্যারি স্ট্রংকেও আমরা দেখতে পাই। সেই সবুজ দলের যে রাজা ছিল অর্থাৎ এইগন, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার নিজেরই ভাই এইমন্ড। এইগন চরম আহত, তার শরীর তো প্রায় পুড়ে গিয়েছিল এবং ল্যারি স্ট্রং তাকে সেই ক্যাসেল থেকে পালাতে হেল্প করে, তাকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। যদিও পথে কিছু কালো দলের সৈন্যরা মানে কিছু লয়ালিস্টরা তাদেরকে ধরে ফেলে। এখন এইগন তো রাজা, নিজের পরিচয় গোপন করে রয়েছে, সাধারণ মানুষদের মতন থাকারও তার অভ্যাস নেই, যেটার কারণে সেই মানুষগুলো প্রচণ্ড রেগে যায় এবং ডিসাইড করে যে এদের দুজনকেই এখানে হত্যা করবে। আর তখনই ল্যারি স্ট্রং একটা দুর্দান্ত বুদ্ধি খাটায়, সে এইগনের আসল পরিচয়টা সবাইকে বলে দেয়, যাতে এরা এইগনকে হত্যা না করে বরং হোস্টেজ বানিয়ে রানীর কাছে নিয়ে যায়, অর্থাৎ রেনেরার কাছে নিয়ে যায়। অন্তত এইগনের জীবনটা তো বাঁচবে। তো তারা এইগন এবং ল্যারিসকে ডাস্কিনডেলে নিয়ে যাবে। যাই হোক, রাজা এইগন তো পালিয়ে গেছে, যার কারণে সমস্ত ক্ষমতা এখন এইমন্ডের হাতে চলে এসেছে। সে রাজা হয়ে গেছে যেমনটা সে হতে চেয়েছিল। তো এইগন কোথায় পালিয়েছে, তাকে পালাতে কে হেল্প করলো, এটাই সে সন্দেহ করছে গ্র্যান্ড মাস্টার অওয়েলের উপরে। সে সেই গ্র্যান্ড মাস্টারকে হুমকি দিতে থাকে, তবে পরে জানতে পারে যে সেই ল্যারি স্ট্রং তাকে পালাতে হেল্প করেছে। তো সেই কারণে সে সেই গ্র্যান্ড মাস্টারকে আর কিছু বলে না। অন্যদিকে অ্যালিসেন্ট অর্থাৎ এইমন্ডের মা, সেও ফিরে এসেছে। এমন তাকে জিজ্ঞেস করে যে তুমি এতদিন কোথায় ছিলে। অ্যালিসেন্ট সত্য কথাটা তো জানায় না। সত্যি বলতে অ্যালিসেন্ট শান্তি চায়। সে চায় যে রেনেরা তার সৈন্যদের এখানে এনে এই স্থানটা জয় করে নিক বা সিংহাসনে গিয়ে বসুক, যাতে এই লড়াইটা থামে। তবে এই লড়াই অত সহজে তো থামছে না। অ্যালিসেন্ট মোটামুটি সব চেষ্টাই করছে সেই কালো দলকে অর্থাৎ রেনেরাকে হেল্প করার জন্য। সে নিজে সবুজ দলের, কিন্তু সে চাইছে যাতে লড়াই, এই যুদ্ধটা থামুক। সে চায় যে এমন্ড ডেমনের এগেনস্টে লড়াই করুক। সে চায় এমন্ড যাতে হ্যারেনহালে চলে যায়। একই সাথে এই সবুজ দলকে সাহায্য করার জন্য আসছে হাইটাওয়ার। আমরা অরমুন্ড হাইটাওয়ারকেও দেখি, সে তার সম্পূর্ণ আর্মি নিয়ে রেডি। কিন্তু তাকে আটকে রাখার জন্য অ্যালিসেন্ট আবার একটা ভুয়ো লেটার পাঠায়, যেখানে অরমুন্ডকে আরও 3 দিন অপেক্ষা করতে বলা হয়েছে। যাই হোক, অ্যালিসেন্ট যে এত কিছু করছে সেই জিনিসটা কিন্তু সে কাউকে বুঝতে দেয়নি, বিশেষ করে তার নিজের ছেলেকে অর্থাৎ এইমন্ডকেও বুঝতে দেয়নি। এইমন্ডের সাথে অ্যালিসেন্টের এক টাইপের ন্যাস্টি রিলেশন আমরা দেখতে পারি, যদিও এই টার্গেরিয়ান পরিবারে এরকম ন্যাস্টি জিনিস হয়েই থাকে। যাই হোক, অ্যালিসেন্ট যেটা চেয়েছিল সেটাই হয়, এইমন্ড সেই হ্যারেনহালেই যাবে। অন্যদিকে রেনেরা, সেও তো প্ল্যান করে রেখেছে। অ্যালিসেন্টের সাথে সব কথা হয়ে গেছে, ঠিক 2 দিনের মধ্যেই এই কিংস ল্যান্ডিংয়ে সে আক্রমণ করবে। যদিও অনেকে অ্যালিসেন্টকে বিশ্বাস করে না, হতেও পারে এটা ট্র্যাপ। তবে রেনেরা মনে করে যে অ্যালিসেন্ট সত্যি কথা বলছে। আর তখনই বেইলা খবর দেয় যে গুলেটের যুদ্ধ শুরু হয়ে গেছে। রেনেরা ডিসাইড করে সেই যুদ্ধে অংশ নেবে। সে তার ড্র্যাগন সাইডাক্সকে নিয়ে চলে যাবে সেই ভ্যালেরিয়ান ফ্লিটকে সাহায্য করার জন্য। সেই ভ্যালেরিয়ান ফ্লিটকে লিড করছিল লর্ড কলরিস। কিন্তু জেস এটা আবার চায় না। সে চায় যে তার মা বেঁচে থাকুক, তার মায়ের যাতে কোনো বিপদ না হয়। এখন বয়স কম, জোশ বেশি, নিজের মাকে না বলেই সে বেইলাকে সঙ্গে নিয়েই চলে যায় সে যুদ্ধে অংশ নেওয়ার জন্য, এবং তার মা রেনেরাকে ঘরের মধ্যে বন্ধ করে দেয় যাতে সে বেরোতে না পারে। এবং তার এই প্ল্যানে স্যার লরেন্ট তাকে হেল্প করে, অর্থাৎ সে বাইরে থেকে দরজাটা লক করে রাখে। আর তারপরে আমরা ব্যাটেল অফ গুলেটটা দেখতে পারি। সত্যি দেখার মতন লড়াই ছিল। সেখানে সেই ভ্যালেরিয়ান সৈন্যদের লিড করছিল কলরিস ভ্যালেরিয়ান, এবং সাথে রয়েছে তার বাস্টার্ড বলতে অ্যালেনকে সে প্রথমে নিজের সন্তান হিসাবে তো মেনে নেয়নি, তবে পরে সে নিজের ভুলটা রিয়েলাইজ করতে পারে। সে বুঝতে পারে যে তার মধ্যেও তো সেই ভ্যালেরিয়ান রক্তই বইছে। সো সেই ভ্যালেরিয়ান সৈন্যদের সাথে লড়াই করার জন্য আসছে ট্রায়ার্কিরা। আমরা আগের সিজনেই দেখেছিলাম যে এই ট্রায়ার্কিদের সাথে টাইলেন ল্যানিস্টার এক টাইপের ডিল করেছে, অর্থাৎ ট্রায়ার্কিরা এই লড়াইতে তাদেরকে হেল্প করবে। এবং সেই ট্রায়ার্কিদের লিড করছিল সারাকো লোহার, যার উদ্দেশ্য আবার পার্সোনাল। সেখানে কোনো দলকে সাপোর্ট করতে আসেনি, তার সাথে এই লর্ড কলরিস এবং এই ভ্যালেরিয়ান ফ্লিটের ব্যক্তিগত ঝামেলা, এবং সেই কারণেই সেখানে এসেছে লড়াই করার জন্য। অ্যাকচুয়ালি ট্রায়ার্কিরা বহু বেআইনি কাজ করে থাকে, এদের অনেক পাইরেটসও রয়েছে। তো সেই ভ্যালেরিয়ান ফ্লিট এদের অনেক কাজে বাধা দেয়, তো শত্রুতাটা অনেক পুরনো এদের। তো সেখানে শুরু হয়ে যায় লড়াই। এখন লর্ড কলরিস বা এই ভ্যালেরিয়ান সৈন্যরা সংখ্যায় অনেক কম, তো সেই কারণে তাদের একটা বুদ্ধি খাটাতে হবে। একটা ন্যারো প্যাসেজ দিয়ে তারা তাদের জাহাজটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং সেই ট্রায়ার্কিরা সেই রাস্তাটাই ফলো করে। ভ্যালেরিয়ান সৈন্যদের সেই জাহাজটা হালকা হওয়াতে তারা তো বেরিয়ে যায়, তবে ট্রায়ার্কিরা সেখানে ফেসে যায়। এখন ওজন কমানোর জন্য তারা টাইলেন ল্যানিস্টার এবং বাকি যেসব আর্মড সৈন্যরা রয়েছে তাদেরকে জলে ফেলে দেয়। যেমনটা বললাম যে এই ট্রায়ার্কিরা ল্যানিস্টারদের সাহায্য করার জন্য এখানে আসেনি, জাস্ট ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল। যাই হোক, শুরু তো হয়ে যায় তারপর সেই লড়াইয়ের দরুন দুটো শিপ কোলাইড করে, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং লর্ড কলরিস সমুদ্রে পড়ে যায়, তাকে আর দেখা যায় না। অন্যদিকে অ্যালেন অর্থাৎ লর্ড কলরিসের ছেলে, সেও তার পিতাকে খুঁজতে খুঁজতে সেই লোহারের মুখোমুখি হয়। দুজনের মধ্যে লড়াই হয় এবং অবশেষে অ্যালেন লোহারকে হত্যা করে দেয়।
তবে এই ব্যাটেল অফ গুলেট জাস্ট সৈন্য বা এই শিপের মধ্যে লড়াই না, বরং এখানে ড্র্যাগনও অংশ নিয়েছে। জেস এবং বেইলা তারা তো এসেছিল সাহায্য করার জন্য। বহু ট্রায়ার্কিদের শিপ তো তারা পুড়িয়ে দিয়েছিল। তবে একটা জিনিস স্পষ্ট দেখা যায়, জেস এবং তার ড্র্যাগন ভার্ম্যাক তাদের দুজনেরই যুদ্ধের কোনো এক্সপিরিয়েন্স নেই। বহুবার তারা ফেসেও গেছিল, তবে শেষবারের মতন আর শেষ রক্ষাটা হয় না। আসলে সেখানে ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট। রেইনাকে মনে আছে তো, সে সেই বন্য ড্র্যাগনটাকে পেয়েছিল শিপ স্টিলার, সেটাকে নিয়ে সে সেই যুদ্ধে চলে আসে সাহায্য করার জন্য। তবে সেই বন্য ড্র্যাগনটারও তো কোনো ট্রেনিং নেই, সে জানেও না কে কার দলে, সে র্যান্ডম সবাইকে আক্রমণ করতে থাকে এবং তাকে আটকানোর জন্য অবশেষে জেস এবং বেইলা, যদিও সে দেখেনি যে সেই ড্র্যাগনটার পিঠে তাদের নিজেদেরই বোন বসে রয়েছে, তো তারা সেই ড্র্যাগনটার পিছু করে। আর এরকম করতে করতেই ঘটে যায় একটা দুর্ঘটনা। সৈন্যরা এক টাইপের হারপুন গান ইউজ করে, যেটাকে সম্ভবত স্করপিয়ন বলা হয়। এগুলো বেসিক্যালি ড্র্যাগনদের মারার জন্য ইউজ হয়। তো এরকমই একটা স্করপিয়ন দিয়ে সরাসরি জেসের ড্র্যাগনের উপরে তারা আক্রমণ করে। আর এবার আর তাদের শেষ রক্ষা হয় না, তার ড্র্যাগনটা সরাসরি সমুদ্রে পড়ে যায় এবং অবভিয়াসলি ডুবে মারা যায়। আর অন্যদিকে থাকে জেস, যাকে সেই জলের মধ্যেই তীর মেরে হত্যা করে দেওয়া হয়। সেই জেস যে বড় সাহস নিয়ে বুক ফুলিয়ে এসেছিল নিজের মাকে সাহায্য করার জন্য, তার মায়ের হয়ে যুদ্ধ জয় করার জন্য, তার এরকম ট্র্যাজিক এন্ডিং হবে সেটা কেউ ভাবতে পারেনি। তারপর জেসের মৃতদেহটা ড্র্যাগনস্টনে ফিরিয়ে আনা হয়। এই যুদ্ধে তো তারা জিতে গেছে, তবে রেনেরা তার নিজের ছেলেকে হারিয়েছে। সত্যি রেনেরা কতটা ভেঙে পড়েছে আমরা দেখতে পারি। অন্যদিকে অ্যালেন এবং অ্যাডাম তারা দুজনেই সেই ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধক্ষেত্রে লর্ড কলরিসকে খুঁজে পায়, অর্থাৎ তাদের পিতাকে খুঁজে পায় জীবিত অবস্থায়। অন্যদিকে আমাদের ডেমন, সেও তো একটা অন্য যুদ্ধে অংশ নিয়েছে এবং যুদ্ধ জিতে সে সেলিব্রেট করছে। তবে সেই মুহূর্তে স্যার সাইমন স্ট্রং এসে জেসের মৃত্যুর খবরটা দেয় তাকে। এখনই ফেরত যেতে হবে এবং রেনেরার জন্য তাকে আয়রন থ্রোন দখল করতে হবে, যেমনটা প্ল্যান করেছিল তারা। 2 দিনের মধ্যেই সেই কিংস ল্যান্ডিং দখল করবে, অর্থাৎ রাজধানী। যাই হোক, ডেমন তো এতদিন হ্যাডেনহালে ছিল এবং স্থানটা ত্যাগ করার আগে অ্যালিস রিভার তার সাথে সাক্ষাৎ করে আবারও। ডেমনের সাথে তার এক টাইপের রিলেশন ছিল। অ্যালিস রিভার একজন উইচ ছিল, যেটা ডেমন জানে। সো অ্যালিস ডেমনকে রিকোয়েস্ট করে যে যাতে সে রানীকে বলে যে এই স্থানটা অর্থাৎ হ্যারেনাল যাতে তাকে দিয়ে দেওয়া হয়, এবং অবশ্যই এতে ডেমন রাজি হয় না, কারণ অ্যালিস রিভার প্রথমত তার কোনো বড় পরিচয় নেই, কোনো রাজ পরিবারের অংশও না সে। তো তাকে এরকম একটা বড় ক্যাসেল, একটা রাজনৈতিক ক্ষমতা দেওয়াটা এক টাইপের অ্যাবসার্ড। অন্যদিকে ভেল নামক সেই জায়গায় যেখানে রেনা আশ্রয় নিয়েছিল, সে আবারও ফিরে আসে এবং লেডি অ্যারেনের কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। আমরা তো দেখেছিলাম রেনা এবং তার সেই বন্য ড্র্যাগনটা সেই যুদ্ধক্ষেত্রে যে পাগলামিটা করেছিল, যার কারণেই কিন্তু জেস তার জীবনটা হারিয়েছে। তো এরকম একটা ভুল করে সে অবশ্যই নিজের স্থানে ফেরত যেতে পারবে না। তার লোকানোর একটা জায়গা প্রয়োজন, তার প্রোটেকশন প্রয়োজন। তবে লেডি অ্যারেন তার এই জায়গায় তাকে একদমই আশ্রয় দেবে না। আর তখনই রেনা একটা দুর্দান্ত কথা বলে তাকে যে লেডি অ্যারেনের ড্র্যাগন প্রোটেকশন তো প্রয়োজন, অর্থাৎ প্রোটেক্ট করার জন্য একটা ড্র্যাগন সে অনেক আগেই চেয়েছিল। তো রেনা এই স্থানে থাকবে, তাকে প্রোটেক্ট করবে। একই সাথে এই স্থানটা হচ্ছে ভেইল, অনেক বড় জায়গা, পাহাড়ের কোন কোনায় সে লুকিয়ে থাকবে, তাকে কেউ খুঁজেও পাবে না। তো অবশেষে রানী রাজি হয়ে যায়, তবে সে রেনাকে আর দ্বিতীয়বার দেখতে চায় না। অন্যদিকে এইগন এবং ল্যারিস্টং, তাদেরকেও দেখেছিলাম, তাদেরকে তো কিছু সৈন্য ধরে নিয়ে যাচ্ছিল। তবে সেই স্থানে ট্রায়ার্কিরা অ্যাট্যাক করে বসে। মানে দেখলাম তো ট্রায়ার্কিরা সেই সমুদ্রপথে এসেছে, তার মধ্যে বহু সৈন্য আবার নিকটবর্তী স্থানগুলোতে ঢুকে পড়েছে এবং সেখানে চরম তোলপাড় চালিয়ে যাচ্ছে। আর যে সুযোগেই এগন এবং ল্যারিস্টং তারা পালিয়ে যায়। এগন এই মুহূর্তে সেই রুক্স রেস্টে যাবে যেখানে তার ড্র্যাগনটা মারা গিয়েছিল, যেমনটা দেখেছিলাম আগের সিজনে একটা বড় লড়াই হয়েছিল, তো সেখানে সে যাবে। অন্যদিকে কিংস ল্যান্ডিংয়ে অ্যালিসেন্ট সব কমান্ডার এবং গোল্ড ক্লকদের সাথে যোগাযোগ করে বলে দিয়েছে যে রেনেরা খুব শীঘ্রই এই স্থানে আসবে আক্রমণ করার জন্য, তারা যাতে গেট খুলে দেয়। তবে অ্যালিসেন্টের কথা তো কেউ শুনবে না, সেই কারণে অ্যালিসেন্টের সাথে তাকে হেলেনার অথরিটি সে ব্যবহার করে। হেলেনা তো হিসাব মতন রানী এই মুহূর্তে, তো তার কথা তো সে শুনবে। অর্থাৎ অ্যালিসেন্ট যেমনটা প্রমিস করেছিল, রেনেরা বিনা লড়াই করেই সেই কিংস ল্যান্ডিংয়ে ঢুকবে, তারপর কোনো আক্রমণ হবে না, কোনো ড্র্যাগনকে হার্ট করা হবে না, সিম্পলি সে ঢুকে কিংস ল্যান্ডিং দখল করবে। অন্যদিকে লর্ড জেসপার যে অ্যালিসেন্টকে নানানভাবে অপমান করতে থাকে, কারণ অ্যালিসেন্টের সাথে ক্রিস্টেন কোলের যে এক টাইপের অবৈধ সম্পর্ক ছিল সেটা সে জানতো, সেটা নিয়ে সে প্রভোগ করতে থাকে, তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তবে সময় মতন গ্র্যান্ড মাস্টার অরওয়েল সেখানে চলে আসে, যার কারণে জেসপার আটকে যায় সেখানে। দেখো, সেই গ্র্যান্ড মাস্টার কিন্তু অনেক কিছুই জানে, তবে এই মানুষটা ভালো, সিংহাসনে যেই বসুক তাকে খুব ভালোভাবে সে সার্ভ করে এবং এখানেও সে সেটাই করেছে। অ্যালিসেন্টকে রীতিমতো সে বাঁচিয়ে দেয় এবং লর্ড জেসপারকে গ্রেপ্তার করতে বলে, কারণ সে অ্যালিসেন্টের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, মানে খারাপ জিনিস করেছে। তো অ্যালিসেন্ট তো তার ছেলেকে বলেছিল ড্র্যাগন নিয়ে সে হ্যাডেনহালে চলে যেতে। তো খবর এসেছে যে সে রিভারল্যান্ডের কাছে ভ্যাগারকে দেখা গেছে, সেই বৃহৎ এইমন্ডের ড্র্যাগনটা। সো সেই অ্যালিসেন্টের প্ল্যান অনুযায়ী এইমন্ড সেই হ্যাডেনহালের দিকেই যাচ্ছে। রেনেরা এটা বুঝতে পারে এটাই হচ্ছে সুযোগ, সেই কারণেই সে এবং ডেমন কিংস ল্যান্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে এইমন্ড সে তো সেই হ্যারেনহালে পৌঁছেছে এবং সেখানেই 25 সৈন্যদের হত্যা করে ফেলে তার ড্র্যাগনের হেল্প নিয়ে। স্যার সাইমন স্ট্রং তাকে বোঝানোর চেষ্টা করে, তবে সেই ভালো মানুষটাকেও এইমন্ড হত্যা করে দেয়। অ্যাকচুয়ালি স্যার সাইমন স্ট্রং দুর্দান্ত কথা বলতে পারে, সে ডেমনকে প্রভাবিত করতে পারলেও এইমন্ডকে করতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। তবে সেই স্থানে একজনই জীবিত থাকে, সেটা হচ্ছে অ্যালিস রিভার, সেই উইচ। যাই হোক, সেখানে লড়াইয়ের দরুন এইমন্ড কিন্তু আহত হয়েছিল, একটা ছুরি তার স্পাইনে হিট করে ফেলেছিল, তার সাহায্য প্রয়োজন ছিল এবং সেই অ্যালিস অর্থাৎ সেই উইচ সে এইমন্ডকে হেল্প করে সেখানে। অন্যদিকে প্ল্যান অনুযায়ী রেনেরা সে কিংস ল্যান্ডিং দখল করে নেয়। অ্যালিসেন্ট সম্পূর্ণ রাস্তা রেডি করে দিয়েছে তাদের জন্য, সে আয়রন থ্রোন সম্পূর্ণ খালি। সে গ্রিনদের কিছু সৈন্যরা যদিও প্রতিরোধ করার চেষ্টা করলেও ডেমন তাদেরকে পরাজিত করে দেয়। বাকি থাকে কিছু সিটি ওয়াচের সৈন্যরা যারা আবার রেনেরারই পক্ষ নেয়, কারণ তারা নাকি প্রথম থেকে রেনেরাকে সাপোর্ট করে আসছিল। আর কেনই বা হবে না, এই সিটি ওয়াচকে ক্ষমতাই তো দিয়েছে ডেমন বহু আগে যখন সে এই সিটি ওয়াচের কমান্ডার ছিল। সো অবশেষে আয়রন থ্রোন রেনেরা দখল করে নেয়। আর তারপরে বিচার হয় ওটো হাইটাওয়ারের, অর্থাৎ অ্যালিসেন্টের পিতা, যার ফালতু কূটনীতির কারণেই, যার কুবুদ্ধির কারণেই বর্তমানে এরকম লড়াইটা বেঁধেছে। যাই হোক, রেনেরা এবং ডেমন তাদের মেন টার্গেট ছিল এইগন, যে রাজা ছিল, সে তো পালিয়ে গেছে, তাকে আর পাওয়া যাচ্ছে না। তবে তাদের হাতে লেগেছে সেই ওটো হাইটাওয়ারকে। রেনেরা প্রথমে তাকে হত্যা না করতে চাইলেও ডেমন তাকে বলে যে হত্যা করা প্রয়োজন এবং এটা করলেই রানী হিসাবে তার স্থানটা আরো শক্ত হয়ে যাবে। মানে ডেমন এটাই বোঝানোর চেষ্টা করছে যে একটু তো নিষ্ঠুরতা দেখাতে হবে, নইলে মানুষেরা ভয় পাবে না। এবং রেনেরা সেটাই করে। সে প্রথমবারে তো ওটোকে মারতে পারে না, দ্বিতীয়বারে তাকে মুন্ডচ্ছেদ করে এবং তারপর ডেমন লর্ড জ্যাসপারকে এক্সিকিউট করে। যাই হোক, এই ওটোর মৃত্যুটা অনেক আগেই প্রয়োজন ছিল। অবশ্যই মানুষটা বুদ্ধিমান, কিন্তু নিজের ক্ষমতা এবং নিজের পরিবারের জন্য সে যা যা নোংরামি কাজ করেছে, নিজের মেয়েকে সেই বয়স্ক রাজার সাথে বিয়ে দিয়ে দেওয়া, যাতে হাইটাওয়ার পরিবারের সাথে টার্গেরিয়ান পরিবারের একটা বন্ড ক্রিয়েট হয়, হাইটাওয়ার পরিবার যাতে একটা ক্ষমতা পায়, মানে সে সর্বোচ্চ চেষ্টা করেছে। অবশেষে অ্যালিসেন্ট এবং হেলেনাকে রেনেরার সামনে আনা হয়। অ্যালিসেন্ট তার নিজের পিতার কাটা মাথাটা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। অ্যালিসেন্ট ভেবেছিল যে হয়তো রেনেরা কোনো নিষ্ঠুরতা দেখাবে না, তবে তার পিতাকে যে রেনেরা এরকমভাবে হত্যা করবে এটা হয়তো সে কল্পনা করতে পারেনি। তারপর রিচ নামক সেই স্থানে ডেমন সাথে রয়েছে তার ড্র্যাগন, এছাড়া উলফ এবং হিউ হ্যামার, তারাও তাদের ড্র্যাগনদের নিয়ে পৌঁছে যায় যে স্থানে ওরমুন্ড হাইটাওয়ার তার সম্পূর্ণ সৈন্যদের নিয়েছিল। এখন ওরমুন্ডকে স্পষ্টভাবে ডেমন বলে দিয়েছে যে হার মেনে নাও, মাথা নত করো, নয়তো ড্র্যাগনের আগুনে পুড়ে মরো। এখন অবভিয়াসলি ওরমুন্ডকে তো হার স্বীকার করতেই হবে, সেই কারণেই সে রেনেরাকে তার রানী হিসাবে মেনে নেয়। এছাড়াও ওরমুন্ডের যে ওয়ার্ড ছিল ডেডন টার্গেরিয়ান, তাকে নিয়েও চলে আসে কিংস ল্যান্ডিংয়ে এবং রেনেরাকে বলে যে ছেলেটাকে হত্যা করে দিতে। তবে কে এই ডেডন টার্গেরিয়ান এবং এই ওয়ার্ড মানেটাও বাকি। ওয়ার্ড হচ্ছে এক টাইপের লিগাল প্রোটেকশন। ধরুন রাজার অনেকগুলো ছেলে হয়েছে, তো সে তার নিজের এক ছেলেকে অন্য কোনো লর্ডের কাছে পাঠিয়ে দিল তার প্রোটেকশনের জন্য। সেই লর্ড সেই রাজার ছেলেকে প্রোটেক্ট করবে, তাকে শিক্ষা দেবে ততদিন যতদিন না সেই ছেলে ম্যাচিওর হচ্ছে বা প্রাপ্তবয়স্ক হচ্ছে। এটা জাস্ট নিরাপত্তার জন্য না, বরং দুটো বংশের মধ্যেও একটা সম্পর্ক স্থাপন হয়, এক টাইপের ডিল। যেমন আগেকার দিনে ম্যারেজ প্যাক্ট হতো, তেমন এইটাও। সো ডেডন টার্গেরিয়ানকে পাঠানো হয়েছিল সেই হাইটাওয়ার পরিবারের কাছে। এখন যেহেতু সেই সিংহাসনের যে রাজা ছিল এইগন তাকে পাওয়া যাচ্ছে না, হিসেব মতন সেই সিংহাসনের ভাগটা ডেডনও পাবে, কিন্তু রানী রেনেরা কাউকে কি ভাগ দেবে? একদমই না, সেই সিংহাসন তো তার। যাই হোক, সিংহাসন তো কুইন রেনেরা বসেছে, তবে রাজকার্য চালানো অতটা সহজ না। প্রথমত সেই সবুজ দল পুরো রাজস্ব খালি করে দিয়ে সব নষ্ট করে দিয়ে তো গেছে। রাজ্যের মানুষেরা খেতে পাচ্ছে না, চাকরি নেই, মানুষ অনেক সমস্যায় রয়েছে এবং এত লোকের এত আবেদন সে শুনবে কি করে? শুধু সাধারণ মানুষ না, বরং তার কাউন্সিলেও যারা যারা রয়েছে তাদের মধ্যেও অনেক ডিসএগ্রিমেন্ট হচ্ছে, প্রত্যেকে আলাদা আলাদা সমস্যা নিয়ে আলোচনা করছে এবং এতগুলো সমস্যা রেনেরা সলভ করবে কি করে? মানে লিটারেলি সে প্যারানয়েড হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, নিজের ছেলের মৃত্যুর যে বেদনাটা সেটা তো এখনো সে ভুলেও উঠতে পারেনি। অন্যদিকে অ্যালিসেন্ট এবং হেলেনা, তাদেরকে তো রেনেরা এখনো বন্দি করে রেখেছে। অ্যালিসেন্ট সত্য কথাই জানায় যে তার ছেলে এগন এই মুহূর্তে কোথায় আছে সে জানে না, একই সাথে তার মুখ এমনভাবে পুড়ে গেছে যে তাকে ঝট করে কেউ শনাক্তও করতে পারবে না। তাই রেনেরা চাইলে এগনকে অফিসিয়ালিভাবে মৃত ঘোষিত করতেই পারে, কিন্তু সমস্যা হয় সেই হাই সেপ্টনকে নিয়ে। যেহেতু এগনের মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই কারণে রেনেরাকে তারা অ্যানয়েড করতে পারছে না। হাই সেপ্টন হচ্ছে একটা ধর্মীয় পদ, বা বলতে গেলে একজন পোপ। তাদের থেকে পারমিশন বা আশীর্বাদ নিয়েই রাজারা সিংহাসনে বসে, তবে তারা তো রেনেরাকে রানী বানাচ্ছেই না যতক্ষণ না এইগনের মৃত্যুর প্রমাণ না পায় তারা। যদিও এই টার্গেরিয়ান এবং তাদের ড্র্যাগনসদের এই হাই সেপ্টন একদমই পছন্দ করতে পারে না, কারণ এদের নিয়ম কানুন এই ওয়েস্টেরোসের যে ধর্ম রয়েছে তার এগেনস্টে রয়েছে।
তো যেমনটা বললাম, সেই রাজ্যে বা রাজধানীতে খাদ্য সংকট হয়েছে। এখন কি করবে তারা? সেই কারণে রেনেরার সৈন্যরা, যেসব নোবেল ফ্যামিলিজগুলো রয়েছে না, সব বড় লোকরা, তাদের বাড়িতে তারা যে খাবারগুলোকে লুকিয়ে রেখেছে বা মজুত করে রেখেছে সেগুলোকে বার করতে বলে। রেনেরা ইভেন সেই নোবেল ফ্যামিলিগুলোকে ডিনারে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ইঁদুর খেতে দেয় এবং তাদের বোঝানোর চেষ্টা করে যে সাধারণ মানুষেরাও এইসব খেয়েই রয়েছে, কারণ তোমরা বাড়িতে খাবার এরকমভাবে মজুত করে রেখেছো। যাই হোক, ব্যাপার এইটাই যে এই স্থানে যে খাদ্যের অভাব রয়েছে তার পিছনে রেনেরাও অনেকটা তো দায়ী। আগে যখন সবুজরা এই স্থানটা দখল করে রেখেছিল, তখন রেনেরাই তো সেই নেভাল ব্লকেট দিয়ে এই স্থানটাকে গার্ড করে রেখেছিল যাতে এখানকার মানুষেরা ব্যবসা না করতে পারে। অন্যদিকে লর্ড কলরিসের সাথে রেনেরার তো আবার একটা বিফ চলছে। ডিনারের সময় লর্ড কলরিস রেনেরার কাছে অনুরোধ করে যে অ্যাডাম এবং অ্যালেনকে যাতে ফর্মালি ভ্যালেরিয়ান হিসাবে লেজিটিমাইজ করা হয়। যেমনটা জানি যে অ্যাডাম এবং অ্যালেন তারা তো লর্ড কলরিসের অবৈধ সন্তান, অর্থাৎ বাস্টার্ড, তবে তাদেরকে যাতে বৈধ করা হয় সেটাই সে রিকোয়েস্ট করে। এবার ব্যাপার হচ্ছে কি, এই টার্গেরিয়ান এবং ভ্যালেরিয়ান এই দুটো তো নোবেল হাউস এই সম্পূর্ণ কন্টিনেন্টের। আমরা চারদিকে গরিব মানুষদের মধ্যে বহু টার্গেরিয়ান রক্ত দেখেছি, কারণ বহু টার্গেরিয়ান রাজা বা প্রিন্সরা নোংরামি করে বেরিয়েছে, তাদের সন্তান চারিদিকে ছড়িয়ে রয়েছে। তাই বলে সবাইকে তো আর টার্গেরিয়ান ট্যাগ দেওয়া যাবে না। ঠিক তেমনই ভাবে এদের দুজনকেও ভ্যালেরিয়ান হিসেবে লেজিটিমাইজ করা যাবে না। আর যদি রেনেরা এটা করে তো সারা দুনিয়া থেকে যত এরকম অবৈধ সন্তানরা রয়েছে তারা সবাই চলে আসবে নিজেদের হকের জন্য। রেনেরা কিন্তু অ্যাডাম, হিউ হ্যামার, উলফ প্রত্যেককে নাইট বানায়, এছাড়াও তাদের আলাদা টাইটেলও দিয়ে দেয়, কিন্তু লর্ড কলরিস তাতেও সন্তুষ্ট হয়নি, বরং তাদেরকে ভ্যালেরিয়ান হিসেবে লেজিটিমাইজ করা হবে, এটাই সে চায়। লর্ড কলরিস রেনেরাকে এটাও তো মনে করিয়ে দেয় বারবার করে যে এই পরিবার টার্গেরিয়ানদের এত হেল্প করেছে, এমনকি লর্ড কলরিসের নিজের স্ত্রী নিজের জীবন দিয়েছে রেনেরার এই লড়াইয়ে। শুধু তাই না, রেনেরার নিজের সন্তানরাও যে বাস্টার্ড ছিল, অর্থাৎ যাকে দেখলাম যে স্যারিস, সেও তো বাস্টার্ডই ছিল। লর্ড কলরিস এই সব কিছু জানা সত্ত্বেও সে রেনেরাকে এতদিন সাপোর্ট করেছে, তো এখন লর্ড কলরিসকে কেন সে সাপোর্ট করছে না? অন্যদিকে ডেমন রেনেরার তো মগজ ধুলাই করেই যাচ্ছে। দেখো, ডেমন তো রাজসিংহাসনে বসবে না, সেটা সে জানে, কিন্তু তার মধ্যে যে ড্রিমগুলো রয়েছে, যে স্বপ্নগুলো যেগুলো সে করতে চায়, সেগুলো সে রেনেরার মাধ্যমেই করছে। তার ইচ্ছা তাদের ড্র্যাগনসগুলোকে ইউজ করে সম্পূর্ণ ওয়েস্টারাসকে জয় করা উচিত, বরং মানুষের মতন নয়, গডসের মতন শাসন করা উচিত। এই টার্গেরিয়ানদের মধ্যে এরকমই তো একটা সমস্যা রয়েছে, নিজেদের ঈশ্বর মনে করে তারা। অন্যদিকে সে ডেরেন টার্গেরিয়ান অর্থাৎ অ্যালিসেন্টের আর এক ছেলে, তাকে রেনেরা কিছু প্রশ্ন করতে যায়, কিন্তু ডেরেন কিছুই বলছে না। এখন যেহেতু এলিসেন্ট রেনেরাকে হেল্প করেছে, সেই কারণে রেনেরা এলিসেন্টের উপরে দয়া দেখায়, অর্থাৎ এলিসেন্টের ছেলে ডেরেনকে সে হত্যা করবে না, বরং তাকে সেই ওয়ালে পাঠিয়ে দেবে, নর্থে পাঠিয়ে দেবে। কিন্তু পরে তারা রিয়েলাইজ করতে পারে যে এটা আসল ডেরেন না। অরমুন্ড হাইটাওয়ার একটা নর্মাল ছেলের চুলে রং করে ডেরেন বানিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে এবং অরিজিনাল ডেরেন টার্গেরিয়ানকে নিজের কাছে রেখে দিয়েছে। তাদের কাছে খবর চলে আসে যে সেই অরমুন্ডের আর্মি টাম্বলটন নামক একটা ছোট্ট শহর দখল করে নিয়েছে, যেখানে সেই ডেরেন টার্গেরিয়ান এবং তার সাথে থাকা সেই ছোট ড্র্যাগনটিও রয়েছে। এইসব জানতে পেরে রেনেরা প্রচণ্ড রেগে যায়, সাথে সাথে আক্রমণ করার প্ল্যান করে, তবে তাকে আটকে দেওয়া হয়, কারণ এই অ্যাটাকটা করলে শুধু গ্রিনরা না, বরং রেনেরার নিজের মানুষেরাও তো মারা যাবে। রেনেরা বুঝতে পারে যে কিভাবে তার সাথে বিট্রে করা হচ্ছে, একটার পর একটা বিপদ তার কাছে আসছে। সে যেটা চেয়েছিল সেই আয়রন থ্রোন দখল করার, সেই সিংহাসন পাওয়ার, সেটা তো সে পেয়েছে, কিন্তু তার চারপাশে যে যুদ্ধ, ক্ষুধা, মৃত্যু এবং বিট্রয়াল, এটা সে কাকে বোঝাবে? অন্যদিকে আমরা স্যার ক্রিস্টেন কোল এবং গোয়েন হাইটাওয়ারকে দেখতে পাই, তারা হ্যারেনহালে গিয়ে পৌঁছায়, কিন্তু এইমার্ডকে সেখানে সে খুঁজে পায় না। অ্যালিস রিভার সেখানে উপস্থিত ছিল, যে জানায় যে এইমার্ড এবং তার সাথে থাকা ভেইগার অনেক আগেই এই স্থান ত্যাগ করে চলে গেছে। আর কি, গোয়েন তখন ক্রিস্টেন কোলকে জানায় যে এখন তারা বরং টাম্বলটনের উদ্দেশ্যে বেরোক, যেখানে গোয়েনের কাজিন রয়েছে অর্থাৎ অরমুন্ড হাইটাওয়ার রয়েছে, সেখানে তাদের সাথে যোগ দিক, কারণ এই মুহূর্তে তাদের দল খুবই হালকা, লড়াইয়ে তারা সচরাচর বাঁচতে পারবে না, কারণ তাদের কাছে কোনো ড্র্যাগন সাপোর্টও তো নেই। কিন্তু ক্রিস্টেন কোল কোনো কথাই সে শুনতে চাইছে না, সে সম্পূর্ণ পাগলা হয়ে গেছে। মানে সরাসরি যুদ্ধ না করে এখন সে গারিলা ওয়ারফেয়ার চালাতে চায়, লুকিয়ে চুরিয়ে লড়াই, যেটাতে তার নিজেরও প্রচুর সৈন্য মারা যাবে, তা সত্ত্বেও সে কারোর কথা শুনছে না। অন্যদিকে ডেমন লেডি জেন অ্যারেনের সাথে সাক্ষাৎ করতে ভেলে চলে যায়। এখন লেডি অ্যারেন, তার কাছে প্রচুর ক্ষমতা। সে আগেও তো বলেছিল যে এই স্থানে সচরাচর কোনো সৈন্যরা আক্রমণ করতে পারবে না যদি না ড্র্যাগনরা উপর থেকে আক্রমণ করে। এই স্থানের জিওগ্রাফিটাই এরকম, তারা টার্গেরিয়ানদের সাপোর্ট করে শুধু এই ড্র্যাগনের কারণে, আর কিছুর জন্যই না। একই সাথে এদের কাছে প্রচুর ধনসম্পদ রয়েছে। তো বেসিক্যালি ডেমন সেখানে গেছে সেই লেডির কাছে ভিক্ষা চাওয়ার জন্য, কারণ তার রাজ্য চলছে না, রাজস্ব খালি, এবং ডেমন অনেক রিকোয়েস্ট করাতে লেডি জেন অ্যারেন রাজি হয়ে যায়। তবে ডেমন যখন সেখান থেকে বেরোচ্ছিল, তার সাথে থাকা যে ড্র্যাগনটা রয়েছে, ডেমনের ড্র্যাগন ক্র্যাক্সেস, সে আচমকা ডেমনকে নিয়ে পার্শ্ববর্তী একটা গুহাতে চলে যায়, এবং যে গুহাতে ডেমন তার নিজেরই মেয়ে রেইনাকে দেখতে পায়। রেইনা সেখানে একদমই একা ছিল না, বরং তার সাথে থাকা নতুন ড্র্যাগনটা রয়েছে অর্থাৎ শিপ স্টিলার। যাই হোক, রেইনা সত্যি কথাটাই জানায় যে তার নিজের ভুলের কারণেই কিন্তু জেস মারা গিয়েছে।
এখন ডেমন একটা ইন্টারনাল কনফ্লিক্টে পড়ে গেছে, কারণ তার নিজের মেয়েকেও সে ভালোবাসে, একই সাথে রেনেরাকেও সে সাপোর্ট করে এবং নিজের মেয়েকে বাঁচানোর জন্য সে একটা মিথ্য গল্প রটায়। একজন লোকাল শেপার্ডকে হত্যা করে দেয় এবং তার পোড়া মাথাটা রেনেরার কাছে নিয়ে গিয়ে বলে যে এটাই হচ্ছে সেই শিপ স্টিলারের রাইডার, অর্থাৎ সেই ড্র্যাগন রাইডার যে সেই যুদ্ধে অংশ নিয়েছিল এবং যার কারণেই রেনেরার ছেলে জেস মারা গিয়েছিল। যাই হোক, রেনেরা সে স্মল কাউন্সিলে অরওয়েলকে গ্র্যান্ড মাস্টার হিসাবেই রাখা হয়, কারণ মানুষটা বিশ্বস্ত এবং খুব দারুণভাবে সবাইকে সার্ভ করেছে সে এতদিন। সো সেখানে প্রত্যেকে রেনেরাকে আলাদা আলাদাভাবে পরামর্শ দিচ্ছে। রেনেরা অ্যালেনকে তার হ্যান্ড অফ দ্য কুইন বানিয়েছে। অ্যালেনকে এই মুহূর্তে তার প্রয়োজন, বিশেষ করে লর্ড কলরিস শহরে চলে গেছে সেই বাকি টার্কি ফোর্সদের সাথে লড়াই করার জন্য, তো তার ছেলে অ্যালেনকে তো এখানে থাকতেই হবে। একই সাথে রেনেরা কিন্তু হাই সেপ্টেনের উপর প্রচণ্ড রেগে গেছে, কারণ তারা রেনেরাকে রানী হিসাবে মানছে না। তবে ওয়েল রেনেরাকে সাবধান করে দেয় যে হাই সেপ্টেনকে সরিয়ে দিলে যারা বিশ্বাসী, যারা ধার্মিক রয়েছে তারা কিন্তু বিদ্রোহ করতে পারে। একই সাথে মিসারিয়া, সেই মেয়েটা যার গুপ্তচর চারিদিকে, সে রেনেরাকে বলে সেই টোরেন ম্যানলিকে মাস্টার অফ কয়েন বানিয়ে দেওয়ার। এতে হবে কি, যদি রাজ্যে কোনো ভয়াবহ সিচুয়েশন আসে তারা দোষ চাপানোর মতন একজনকে তো পাবে। অন্যদিকে সেই উলফ সদ্য একটা ড্র্যাগন পেয়ে নিজেকে তো বড়সড় কিছু ভাবছে। তার কিছু ড্রিঙ্কিং বাডিজ রয়েছে যাদের সাথে সে মদ খায়, তাদের জন্যই রেনেরার কাছ থেকে সে কিছু ফেভার চায়, কিন্তু রেনেরা সেটা করে না, তাকে কোনো ফেভার করে না। সেই কারণেই সে রেগে গিয়ে রেনেরাকে বলে যে বাইরে যে স্মল ফোক রয়েছে না, মানে সাধারণ মানুষেরা রেনেরার সন্তানদের লেজিটিমেসি নিয়ে নানান প্রশ্ন করছে, গুজব ছড়াচ্ছে। এই যেমন তারা বিভিন্ন দেয়ালে লিখে রেখেছে কুইন অফ বাস্টার্ড, এবং অবশ্যই এগুলো জানতে পেরে তো রেনেরা প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে হিউ এবং উলফকে সেই টাম্বলটনের পরিস্থিতি অবজার্ভ করার জন্য পাঠানো হয়, সেই টাম্বলটন যেখানে অরমুন্ড হাইটাওয়ার দখল করে নিয়েছে। এবং অন্যদিকে ঘটে গেছে আর এক কাণ্ড, এলিসেন্ট জানতে পেরেছে যে তার সাথে থাকা যে হেলেনা সে প্রেগনেন্ট। অন্যদিকে সেই রুক রেস্টে এগন এবং ল্যারি স্ট্রং রয়েছে, যে স্থানে একটা বড় যুদ্ধ হয়েছিল। এগনের ড্র্যাগনটা সেখানে মারা গিয়েছিল, অর্থাৎ সানফায়ার, তার দেহটাই সেখানে সে দেখতে পায়। কিন্তু এগন যেন তাকে দেখে বলে যে তার ড্র্যাগনটা এখনো জীবিত রয়েছে, যদিও তার কথা কেউ বিশ্বাস করছে না, সবাই ভাবছে সে হয়তো পাগল হয়ে গেছে প্রচণ্ড শকে। সো যাই হোক, এগনকে তো সার্ভাইভ করতে হবে, কিছু খাবার তো প্রয়োজন। এখন খাবার খেতে হলে তাকে কিছু কাজ তো করতে হবে। সেখানে বেশ কিছু মানুষজন সৈন্য রয়েছে যাদেরকে এগন অবশ্যই চেনে, কিন্তু সেখানে তার নিজের পরিচয় তো সে দিতে পারবে না। তাকে বলা হয়েছে মল পরিষ্কার করতে, নইলে সে খাবার পাবে না। এগন প্রথমে রাজি হয় না বলেই সেই ক্যাম্পের একজন সোলজার তাকে, অর্থাৎ এগনকে বলে যে তার জুতোতে কিস করতে। মানে একজন রাজার কি খারাপ অবস্থা ভাবুন। অন্যদিকে ট্যাম্বলটনে যেমনটা বললাম, অরমুন্ড সেই সম্পূর্ণ টাউনটা তো দখল করে নিয়েছে। আমরা বহু সৈন্যদের দেখতে পারি যারা লোকাল মানুষদের উপর নানান অত্যাচার করছে, খারাপ আচরণ করছে, মানে মেয়েদের সাথে খারাপ আচরণ। এবং এটা দেখে ক্যাটের ভাই সেটার প্রতিবাদ করে ওঠে। ক্যাট হচ্ছে সেই হিউ হ্যামারের স্ত্রী। একই সাথে অরমুন্ড আরেকটা লেটারও পেয়েছে। গোয়েন তাকে সেই লেটারটা পাঠিয়েছে যেটাতে জানানো হয়েছে যে এইমন্ড সে আর আসছে না। অরমুন্ড তো এতদিন এত দলবল নিয়ে রেডি হয়েছে যুদ্ধ করার জন্য, তবে বিনা ড্র্যাগনের সাপোর্টে, অর্থাৎ এইমন্ডের যে ড্র্যাগনটা রয়েছে ভেগার, তার সাপোর্ট ছাড়াই লড়াইতে তো সে জিততে পারবে না। একই সাথে অরমুন্ডের সাথে এই মুহূর্তে রয়েছে ডেরেন টার্গারিয়ান, অর্থাৎ অরিজিনাল যে ডেরেন রয়েছে, এবং ডেরেনের সাথে রয়েছে টিসারিয়ান, অর্থাৎ তার নিজস্ব ড্র্যাগন। ডেরেন তার নিজের ড্র্যাগনটাকে একটু ভালোবাসে এবং ড্র্যাগনের প্রতি তার এই অ্যাফেকশনটা দেখে সে ডেরেনকে একটু বকাঝকা করতে থাকে। অ্যাকচুয়ালি অরমুন্ড ড্যারেনকে তার নিজের মতন করেই বানানোর চেষ্টা করছে। সেই জন্যই তো সে ড্যারেনকে বলে যে ক্যাটের যে ভাই রয়েছে সেই মানুষটা যে প্রতিবাদ করে উঠেছিল তাকে হত্যা করার জন্য। ড্যারেন প্রথমে এটা করতে না চাইলেও অবশেষে সে বাধ্য হয়, কারণ সে অরমুন্ডকে খুব ভয় পায়। তবে অরমুন্ড এই কাজগুলো কেন করছে, তার প্ল্যানটা কি? তার প্ল্যান এটাই যে সে রেনেরাকে সে সিংহাসন থেকে সরিয়ে এই ড্যারেন টার্গারিয়ানকে রাজা বানাতে চায়, কারণ অনেকে ভাবছে এগন তো মারা গিয়েছে। অন্যদিকে এইমন্ডেরও কোনো খবর নেই, বাকি রয়েছে ডেরেন, যাকে সিংহাসনে বসাতে পারলে এই অরমুন্ড হাইটাওয়ারের যে ক্ষমতাটা আসবে সেটার কারণেই সেই কাজটা করছে। অন্যদিকে রিভারল্যান্ডসে আমরা দেখতে পাই ক্রিস্টিন কোল, যার অধিকাংশ আর সৈন্য নেই, সে এখন গারিলা ওয়ার চালাচ্ছে, লুকিয়ে লুকিয়ে অস্কার ট্যালির সৈন্যদের উপরে আক্রমণ করছে। তখন অস্কার এবং রোড্রিক তার উইন্টার উলফদের নিয়ে ক্রিস্টিনকে ধরার জন্য পাঠায় এবং তারা রাস্তায় কার্ট্রুপস ছড়িয়ে রাখে যাতে ক্রিস্টিনের আর্মিদের গতি একটু কমে যায়, এবং এই সুযোগে অস্কারের বাহিনী নদী পেরিয়ে ব্রিজটাও ধ্বংস করে দেয়, পুড়িয়ে দেয়, যাতে তারা সময় মতো ব্রিজ ক্রস না করতে পারে, লেট যাতে হয়ে যায় তাদের। ক্রিস্টিনের মাথাটা বললাম প্রথম থেকে একটু খারাপ হয়ে গেছে। মোটামুটি সে যে রাস্তা ধরেছে সেখান থেকে সে আর পেছপা হবে না। গোয়েন হাই টাওয়ারও তাকে বহুবার প্রস্তাব দেয় তাদের যে হাই টাওয়ারের সৈন্যরা রয়েছে সেখানে যোগ দেওয়ার জন্য, তবে সে মানে না। ক্রিস্টিন কোল নিজেকে দাবিও করে যে সে এই রেলমের সব থেকে সেরা যোদ্ধাদের মধ্যে একজন, তো সে অবশ্যই লুকাবে তো না।
অন্যদিকে বেইলা এবং অ্যাডাম তারা তাদের ড্র্যাগনস নিয়ে ভেগারকে খুঁজছে। মোটমাট কম বেশি সবাই ভেগারকে খুঁজছে, কারণ সেই বৃহৎ ড্র্যাগনটাকে নিয়ে যত ঝামেলা। বেলার মনে একটু ভয়ও রয়েছে, নিজের ফিউচার নিয়ে সে একটু অনিশ্চিত। তার মনে ভয় এইটাই, হয়তো পলিটিক্যাল কারণে তাকে অন্য কারোর সাথে এখন বিয়ে করতে হতে পারে এবং সম্ভবত সে অ্যাডামকে পছন্দ করে। অন্যদিকে সেই হ্যারেনহাল যেখানে আমাদের এইমন্ড আশ্রয় নিয়েছে, সে তো আহত হয়ে গেছিল এবং অ্যালিস রিভার তার জীবন বাঁচিয়েছে। সেখানে কিছু বাউন্টি হান্টার চলে আসে এইমন্ডকে খোঁজার জন্য। অবশ্যই রানী রেনেরা, সে তো এইমন্ডের মাথার দাম অনেক রেখেছে। তবে অ্যালিস রিভার জানিয়ে দেয় যে এইমন্ড এখানে নেই এবং কোথায় সে জানে না। তবে এইমন্ড অবশ্যই সেখানে রয়েছে, লুকিয়ে রয়েছে এবং একটার পর একটা দুঃস্বপ্ন দেখছে সে। এইমন্ডের সমস্যা হচ্ছে যে সে নিজেকে খুব একা মনে করে এবং আমরা প্রথম সিজন থেকেই দেখে এসেছি যে তার নিজের ভাইরা তাকে বুলি করতো, মানে মোটমাট সে একাই থাকতো। সেটাও মনে করে যে তার নিজের মাও তাকে ভালোবাসে না, বরং সে এইগনকে বেশি ভালোবাসে। তো তার মনে একটা হিংসা তো রয়েছে এবং সেটারই সুযোগ অ্যালিস নিচ্ছে। যাই হোক, সেই বাউন্টি হান্টার তারা তো সেই স্থানে আক্রমণ আবারও চালায়, তবে সময় মতন এইমন্ড তাদেরকে খুঁজে বার করে হত্যা করে, যারা অ্যাকচুয়ালি অ্যালিসের উপরে আক্রমণ করতে যাচ্ছিল। তো এইমন্ড এবং অ্যালিসের মধ্যে এক টাইপের সম্পর্ক তো তৈরি হচ্ছে। অন্যদিকে ল্যারি স্ট্রং এবং এইগনকে দেখতে পাই, তারা তো গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের মধ্যে কিছু কথোপকথন হয় যেটা খুব একটা ইম্পর্টেন্ট না। মোটমাট ল্যারি স্ট্রং তাকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে তার কাছে একটা সুন্দর ড্র্যাগন, একটা সিংহাসন সব কিছু থাকা সত্ত্বেও সে ব্যর্থ হয়েছে রাজ করতে। তবে এখন কি করবে? এখন তাদেরকে এই স্থান ছেড়ে পালাতে হবে, কারণ রানী তো এইগনকে খুঁজছে। তারা এই ওয়েস্টেরস ছেড়ে পালাবে এটাই প্ল্যান করছে এবং তারা টাইরল্যান্ড ল্যানিস্টারের সাথে সাক্ষাৎ করবে যে সেই ব্যাটেল অফ গোলেট থেকে কোনো মতে বেঁচে ফিরেছে। যাই হোক, মাঝখানে এগন তার নিজের পরিচয়টা লুকাতে ব্যর্থ হয়। একজন মানুষ তো তাকে দেখে চিনতেই পেরে গেছিল। তবে এইগনের কাছে সানফায়ারের তার ড্র্যাগনের একটা স্কেল রয়েছে, যেটা দিয়েই সে সেই মানুষটাকে হত্যা করে দেয়। অন্যদিকে আমরা ডেডেন টার্গেরিয়ানকে দেখতে পাই, যে বর্তমানে ওরমুন্ডের সাথে রয়েছে, ওরমুন্ড হাইটাওয়ার। ওরমুন্ড তো ডেডেনকে তার নিজের মতন করে শিক্ষা দিয়েছে এবং সে চায় ডেডেন সিংহাসনে বসুক। ওরমুন্ড ডেডেনের মুখওয়ালা কিছু কয়েনও বানিয়েছে, যে কয়েনগুলো তার গুপ্তচর সেই কিংস ল্যান্ডিংয়ে নিয়ে যায় এবং ছড়িয়ে দেয়, যাতে সাধারণ মানুষেরাও জানতে পারে যে সেই গ্রিনরা এখনো শেষ হয়ে যায়নি, সেই বংশে আর এক সন্তান ডেডেন টার্গেরিয়ান এখনো জীবিত রয়েছে, যে রাজা হওয়ার জন্য প্রস্তুত। অন্যদিকে সেই কিংস ল্যান্ডিংয়ে রানী রেনেরা নানান সমস্যায় পড়ছে, কারণ সবারই সমস্যা। একদিকে সাধারণ মানুষেরা নানান সমস্যায় ভুগছে, মিসাররা চায় যে তাদের সমস্যাগুলো আগে সমাধান করা হোক। অন্যদিকে ডেমন চায় যে সিটি ওয়াচের টাকা পয়সা শোধ করা হোক বা তাদের উপরে গুরুত্ব দেওয়া হোক। সো এখানে চরম ঝামেলা চলছে। একই দিকে পলিটিক্সও চলছে, কারণ হাউস ফ্রে সেখানে উপস্থিত ছিল, যাদেরকে তো জেস বলেছিল যে সেই হ্যারেনহাল হাউস ফ্রেকে দিয়ে দেবে। সেই যে আগের একটা সিজনে আমরা দেখেছিলাম যে ডিলটা হয়েছিল। সো সেই হাউস ফ্রে এখনও হ্যারেনহাল পায়নি, সেটা নিয়েই সে বারবার কথা বলছে। মোটমাট রাজকার্য চালানো অত সহজ না, যেটা রেনেরা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। অন্যদিকে আমরা অ্যালিসেন্ট এবং হেলেনাকে দেখতে পাই। হেলেনা তো প্রেগনেন্ট ছিল, এখন তার পেটের বাচ্চাটার ব্যাপারে যদি রেনেরা জেনে যায় তো কাণ্ড ঘটবে। সেই কারণেই অ্যালিসেন্ট গ্র্যান্ড মাস্টারকে দিয়ে সেই মুন টি আনায়, সেই চাটা, যেটা বেসিক্যালি বাচ্চাটাকে নষ্ট করে দেবে। কিন্তু হেলেনা তো সেটা নেবে না। অ্যালিসেন্ট তাকে এইটাই বোঝাচ্ছে যে রেনেরা যদি তার সিংহাসনটা নিয়ে থ্রেট ফিল করে তাহলে সে অনেক পাগলামি করতে পারে, এটাই হচ্ছে কথা। অবশ্যই হেলেনার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা যদি পুত্র সন্তান হয়, তার মানে সেও সিংহাসনের ভাগিদার হয়ে যাবে, যেটা রেনেরা তো অবশ্যই চাইবে না। তবে হেলেনা সে তো সেই চা খাবে না। যাই হোক, এলিসেন্ট এবং হেলেনা তারা চুপচাপ সেই ডেড কিপ থেকে পালানোর চেষ্টা করে, কারণ তাদেরকে তো সেখানে বন্দি করে রাখা হয়েছে, মানে ঘরবন্দি। কিন্তু মিসেরা তাদেরকে ধরে নেয়। মানে এটা একবার না, তারা দুজন আবারও পালানোর চেষ্টা করে লুকিয়ে লুকিয়ে একটা সিক্রেট প্যাসেজ ধরে, কিন্তু দুই বেচারি আবারও আটকা পড়ে যায় সেখানে। অন্যদিকে রেনেরা এবং ডেমনকে দেখতে পাই। রেনেরা আলোচনা করছে যে সেই রেড কিপের মধ্যেই, মানে তার নিজের গণ্ডির মধ্যেই কিছু আনসিন ফোর্সেস রয়েছে, অর্থাৎ কিছু মানুষ লুকিয়ে লুকিয়ে রেনেরার এগেনস্টে কাজ করছে। যাই হোক, রেনেরার এক ছেলে যে সার্ভাইভ করে গেছে, জফরি ভ্যালেরিয়ান, তাকে সেই ভেল থেকে কিংস ল্যান্ডিংয়ে আনা হয়েছে। রেনেরা তার ছেলের সাথে সাক্ষাৎ করে। অন্যদিকে সেই সিটি ওয়াচ যে পুলিশগুলো রয়েছে না সেই স্থানে, তাদেরকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে খুন করছে, মানে বড় নৃশংসভাবে খুন করছে। তারা একজন সন্দেহভাজনকে ধরতে পারে, তাকে টর্চার করে, তার থেকে জানতে পারে যে সেই ওরমুন্ড হাইটাওয়ার সে টাকা দিয়েছিল সেই সিটি ওয়াচের সৈন্যদের হত্যা করার জন্য। তবে এখানেই শেষ হয়ে যায়নি। ডেমন পরে যখন সিটি ওয়াচের হেডকোয়ার্টারে ফিরে আসে, সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য সে দেখতে পায়। তার প্রিয় বন্ধু লুথার এবং আরও কয়েকজন সিটি ওয়াচ মেম্বারকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাদের পিছনে ট্রেইটার লেখা ছিল। মানে বোঝা গেল তো, রেনেরার লড়াই এখন সেই সবুজ দল না, বরং তাকে সেই ভেতরের শত্রুদের সাথেও এখন লড়তে হবে।
অন্যদিকে সেই ক্রিস্টেন কোল, যার সৈন্য সংখ্যা তো প্রায় কমেই এসেছে, গোয়েন হাইটাওয়ার এবং বহু মানুষই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তো তারা সেই অস্কার ট্যালির একটা ক্যাম্প দেখতে পায় এবং সেখানে অনেক মৃতদেহ পড়ে রয়েছে। তারা বুঝতে পারছে না যে এখানে আবার কি লড়াই হয়েছে, এদের মারলো কে, তবে সেটা ছিল একটা ফাঁদ। সেগুলো আসলেই কোনো মৃতদেহ ছিল না, মানুষেরা নাটক করেছিল, সেটা একটা অ্যাম্বুশ ছিল এবং ক্রিস্টেন কোলকে তারা সম্পূর্ণভাবে ঘিরে ফেলে। যদিও সে অনেক কথা বলার চেষ্টা করে, তবে তাকে আর সেই মৃত্যুটা দেওয়া হয় না যেমনটা সে কল্পনা করেছিল, একটা নাইটের মতন মৃত্যু। তাকে তার বাক্যটা সম্পূর্ণ করতেও দেওয়া হয়নি। তখনই ব্ল্যাকউড ক্রিস্টনের বুকে এবং তার মুখের মধ্যে কয়েকটা তীর মেরে তাকে হত্যা করে ফেলে। অন্যদিকে অ্যালিসেন্ট এবং হেলেনা, যারা চুপচাপ একটা প্যাসেজ ধরে পালানোর চেষ্টা করেছিল, তারা তো ধরা পড়ে গেছে এবং রেনেরার সামনে অ্যালিসেন্ট পরে স্বীকারও করে যে হেলেনা প্রেগনেন্ট এবং সে এরকম বহু প্রফেটিক ড্রিমস দেখতে পায়, মানে যেটাকে ড্র্যাগন ড্রিমস বলা হয়। এরকম টার্গেরিয়ানরা অনেক দেখতে পায়, যে স্বপ্নে তারা বেসিক্যালি ফিউচার দেখতে পায়। তো হেলেনার এই ক্ষমতাটা রয়েছে, তো সেটাতেই সে দেখেছে যে এইমন্ড এই মুহূর্তে হ্যারেনহালেই রয়েছে, কিন্তু তার সাথে ভ্যাগার নেই, মানে সে বৃহৎ ড্র্যাগনটা। যাই হোক, রেনেরা অ্যালিসেন্টের সাথে একটা ডিল করে, সে অ্যালিসেন্ট এবং হেলেনাকে মুক্তি দিয়ে দেবে, তাকে ছেড়ে দেবে যদি অ্যালিসেন্ট হ্যারেনহালে গিয়ে তার নিজের ছেলে অর্থাৎ এইমন্ডকে হত্যা করে। এবং অ্যালিসেন্ট যদি এটা না করে তাহলে হেলেনা এবং তার আনবর্ন চাইল্ড, তারও ক্ষতি হতে পারে। তো অ্যালিসেন্ট যাবে তার নিজের ছেলেকেই হত্যা করার জন্য। অন্যদিকে রেনেরা সে সব কিছু তো মিসেরিয়ার উপর ছেড়ে দিয়েছিল। মিসেরিয়া হচ্ছে গুপ্তচর এবং ভেতরে অনেক খবর রাখে, তো তাকে জিজ্ঞেস করছে যে সে কি জানতো না যে হেলেনা প্রেগনেন্ট। মিসেরিয়া জানতো, কিন্তু সে মিথ্যে কথা বলে রেনেরাকে। অ্যাকচুয়ালি বহু মানুষই রেনেরাকে মিথ্যে কথা বলছে, কারণ তারা ফিল করতে পারছে যে রেনেরা এখন সিংহাসনের জন্য ফিট না, সে সব কিছু ব্যালেন্স করতে পারছে না। ইভেন অ্যালিসেন্টকে এই স্থান থেকে পালাতে মিসেরিয়াই হেল্প করছিল। অন্যদিকে সেই স্মল কাউন্সিলে ডেইমন, সে প্রচণ্ড রেগে গেছে, কারণ তার প্রায় 25 জন সিটি ওয়াচ মেম্বার মারা গেছে এবং অবশ্যই এই হত্যাগুলোর জন্য টাকা দিচ্ছে কে? অরমুন্ড হাইটাওয়ার। তো সেই অরমুন্ডের উপর রাগ করে সে তো প্ল্যান করেছে সেই টাম্বলটানে গিয়ে হাইটাওয়ারের সব সৈন্যগুলোকেই জ্বালিয়ে দেবে, কিন্তু মিসেরিয়া তাকে থামায়, কারণ সেই স্থানে অনেক সিভিলিয়ানও রয়েছে। অরমুন্ড হাইটাওয়ার তো সাধারণ মানুষদের মধ্যেই লুকিয়ে রয়েছে, তাই তার সৈন্যকে মারতে গেলে বহু সাধারণ মানুষ মারা যাবে। সো সেই অরমুন্ডকে কীভাবে থামানো যায়? রেনেরা প্ল্যান করেছে কোনো অ্যাসাসিনস পাঠাবে যারা গোপনে গিয়ে অরমুন্ডকে হত্যা করবে। অন্যদিকে সে ডেইমনকে বলে যে কিংস ল্যান্ডিংয়ে যারা গোপনে এই সিটি ওয়াচ সৈন্যদের হত্যা করছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদের রহস্যটাকে উদ্ঘাটন করতে বলে তাকে। তো তারপরে ব্যারাথিয়ানদের ডেলিগেশন এসেছে, তারা একটা দুঃসংবাদ এনেছে যে রেনেরার জন্য তারা সৈন্য পাঠাতে পারবে না। আসলে লর্ড বরোস তার সৈন্যদের নিয়ে গেছে সেই রেড মাউন্টেনে ভলচার কিংকে হত্যা করার জন্য, মানে তার সাথে লড়াই করার জন্য। তবে রেনেরা তো প্রচণ্ড ক্ষেপে গেছে। তো সেখানে যে অ্যারেন ব্যারাথিয়ান ছিল সে রেনেরার থেকে একটু সময় চায়, কারণ রেনেরা রীতিমতো হুমকি দিয়েছে যে তাকে ফাঁসি দিয়ে দেবে। রেনেরা যে আস্তে আস্তে নিষ্ঠুর হয়ে যাচ্ছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। অ্যারেন সেখানে সৈন্য দিতে পারেনি, তার পরিবর্তে সে রেনেরাকে অন্য টাইপের কোনো হেল্প করার জন্য রাজি হয়ে যায়। তবে কি হেল্প করবে? রেনেরা রাগের চোটে বলে যে তার মানুষদের জামাকাপড় খুলে উলঙ্গ হয়ে যেতে, মানে রেনেরার যে মাথাটা খারাপ হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। অন্যদিকে সেই সিটি ওয়াচের সৈন্যরা একটার পর একটা তারা রিজাইন দিচ্ছে, কারণ সৈন্যরা তো মারা যাচ্ছে, তাদের মনে ভয় তৈরি হচ্ছে। প্রথমত তাদের স্যালারি নেই, বাড়িতে খাবার নেই, তো ডেইমন তো প্রচণ্ড রেগে গেছে যে কি হবে এবার। সেই কারণে ডেইমন সেই গোলক্লক সৈন্যদের মতন ছদ্মবেশে সেখানে ঘুরছিল এবং সে একজনকে হাতে নাতে ধরতে পেরে যায়। সেই লোকটা স্বীকার করে যে তাদের মেন টার্গেট হচ্ছে রেনেরাকে সিংহাসন থেকে সরিয়ে ডেরেন টার্গেরিয়ানকে সিংহাসনে বসানো। যাই হোক, এই অ্যাসাসিনসগুলোই হচ্ছে ফেসলেস, এরা হত্যাকারীদের একটা গ্রুপ বা একটা গিল্ড যাদেরকে ধরার রীতিমতো অসম্ভব। তো আমাদের ডেইমনের তো মাথা এমনিতেই গরম এবং আসার সময় সে উলফ হোয়াইটকে দেখে যে মত্তত খেপাটি করছে। রেনেরা তো তাকে একটা আদেশ দিয়েছিল। উলফ প্রথমত এই জিনিসটা শোনেনি এবং তার ভাষা প্রচণ্ড খারাপ। দ্বিতীয়ত, যেহেতু তার কাছে এখন একটা ড্র্যাগন রয়েছে তো সে নিজেকে এই টার্গেরিয়ান মনে করছে। তবে ডেইমন 5টা মানুষের সামনে তাকে পিটিয়ে অপমান করে তাকে বুঝিয়ে দেয় তার জায়গাটা। একই সাথে হ্যারেনহালে যেখানে এইমন্ড লুকিয়ে রয়েছে সে তার ড্র্যাগনটাকে খুঁজতে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এইমন্ড প্রথম থেকে ভাবছিল যে তার ড্র্যাগনটা গেল কোথায়, তাকে কি ছেড়ে দিয়ে চলে গেল সেটা নিয়ে সে চিন্তা করছে। তবে অ্যালিস জানায় যে না, সে তাকে ছেড়ে দেয়নি, বরং ইচ্ছে করেই উড়ে গেছে কোথাও, যাতে রেনেরার অ্যাটেনশনটা এইমন্ডের থেকে সরে যায় এবং সে যাতে নিরাপদে রিকভার করতে পারে। তবে অ্যালিসের আসল উদ্দেশ্যটা কি, সে কেন এইমন্ডকে হেল্প করে যাচ্ছে? তার কাছে একটা গোপন বাক্স আমরা দেখতে পারি যার মধ্যে 5টা ড্র্যাগনের ডিম রয়েছে, যেটা এই হ্যারেনহালে প্রায় 100 বছরের বেশি ধরে লুকানো ছিল। সে ড্রিম ফায়ার নামক যে ড্র্যাগনটা ছিল সে এই ডিমগুলো দিয়েছিল। সো অ্যালিস এই ড্রিমগুলো এখনো যত্ন করে রেখে দিয়েছে, কারণ সে এই স্থানের রানী হতে চায়, রানী বলতে লেডি হতে চায়, এবং এইমন্ড হবে তার ড্র্যাগন লর্ড এবং ভবিষ্যতে তাদের কিছু টার্গেরিয়ান বাচ্চাগুচ্চাও হবে। অ্যালিস যে ক্ষমতা চায় এটা সে ডেইমনকেও বোঝানোর চেষ্টা করেছিল, বলার চেষ্টা করেছিল, তবে ডেইমন তাকে সিরিয়াসলি নেয় না, তার কথায় ম্যানিপুলেট হয় না। তবে এইমন কিন্তু ম্যানিপুলেট হয়ে যাচ্ছে।
অন্যদিকে সেই টাম্বলটনে গোয়েন হাইটওয়ার সে তো পৌঁছেছে, ক্রিস্টেন কোলকে ছেড়ে পালিয়ে এসেছিল। গোয়েন তার ভাই ওরমুন্ডের সাথে সাক্ষাৎ করে, যাকে সে একদমই পছন্দ করে না। একই সাথে ডেরেন সেও ওরমুন্ডকে পছন্দ করে না। ওরমুন্ড এক টাইপের সাইকোপ্যাথ। দ্বিতীয়ত সে আবার দুর্গন্ধ সহ্য করতে পারে না। সবসময় লক্ষ্য করবেন একটা সুগন্ধি কিছু একটা শুকছে সে। নোংরা জামা কাপড়, কাদা, ময়লা এগুলো দেখলেই তার অ্যালার্জি শুরু হয়। যাই হোক, গোয়েন সে তো বাড়ি ফেরত যেতে চায় তার ওল্ড টাউনে, কারণ তার মতে যুদ্ধ শেষ। কিন্তু ডেরেন তাকে অনুরোধ করে এখানে থাকার জন্য, কারণ ডেরেন সত্যি বলতে ওরমুন্ডকে খুবই ভয় পায়। ওরমুন্ড চায় যে ডেরেন সিংহাসনে বসুক এবং একটা নিষ্ঠুর রাজা হোক, যেটা সে হতে চায় না। অন্যদিকে আমরা হিউ হ্যামার এবং উলফকেও দেখতে পাই। হিউ তো সেই টাম্বলটন শহরটার পেট্রোলিং করছে, যেটা তাকে আদেশ দেওয়া হয়েছিল। একই সাথে সে তার নিজের স্ত্রীকেও খুঁজছে, ক্যাট, যে সেখানে রয়েছে। অন্যদিকে উলফ থেকে অভিযোগ করে যে তারা ড্র্যাগন রাইডার হয়ে গেল, এত কিছু পেল, তা সত্ত্বেও নিজেদের মতন জীবন কাটাতে পারছে না, যেন আগেই সব কিছু ভালো ছিল। অন্যদিকে হিউ হ্যামার একজন চাষির ছদ্মবেশ নিয়ে লুকিয়ে লুকিয়ে চলে যায় সেই টাম্বলটনে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। তবে তার স্ত্রী একদমই তাতে খুশি না। হিউ জানায় যে এখন তার কাছে টাকা আসবে, তারা আর গরিব থাকবে না, তার কাছে এখন একটা ড্র্যাগনও রয়েছে। তবে তার স্ত্রী তার উপর সত্যিই ক্ষুব্ধ, কারণ হিউ এতদিন তার কাছে কেন আসেনি। একই সাথে হিউয়ের মনে যে লোভটা চলে এসেছে, যে ক্ষমতাটা চলে এসেছে, যেটাতে হিউ তার নিজের আসল পরিচয়টাই হারাচ্ছে। অর্থাৎ ক্যাট তার নিজের স্বামীকে যেমনভাবে চিনত, সেটা আর যেন সেই মানুষটাই না। অন্যদিকে রেনেরা কিছু অ্যাসাসিনস তো আবার পাঠিয়েছিল, যেমনটা জানি, সেই ওরমুন্ডকে হত্যা করার জন্য। তারা ছদ্মবেশে এসেছে, সেই হাউস ব্যারাথিয়ানের লোকজন সেজে এসেছে, কিন্তু গোয়েন সেটা আগের থেকে বুঝতে পেরে যায় এবং তাদেরকে আগে আগেই হত্যা করে দেয়। সো ওরমুন্ড তো খুব ক্ষেপে গেছে যে তাকে হত্যা করার জন্য এসেছে। তবে সেখানকার যে লাশগুলোর যা খারাপ অবস্থা এবং এই ওরমুন্ডের যে ম্যানিয়া রয়েছে, নোংরা জিনিস এইসব দেখলেই তার বমি পায় এবং সেই জিনিসটাই সে করে। অন্যদিকে ভেইলে, যেখানে রেইনা লুকিয়ে রয়েছে, সো রেনা দেখতে পায় যে দূরে তার বোন বেইলা এবং অ্যাডাম তাদের ড্র্যাগনকে নিয়ে উড়ে বেড়াচ্ছে। মানে তারা তো সেই ভ্যাগান নামক বৃহৎ ড্র্যাগনটাকে খুঁজছে এবং রেনা তার নিজের ড্র্যাগন অর্থাৎ শিপ স্টিলারকে নিয়ে চলে যায় তাদের সাথে যোগাযোগ করার জন্য, যেটা তার ভুল ছিল। লেডি জেন অ্যারেন তাকে তো বলেছিল গা ঢাকা দিয়ে লুকিয়ে বসবাস করতে, তবে একজন সাধারণ মানুষ তাকে দেখতে পেয়ে যায়। লেডি জেন অ্যারেন তাকে প্রথমেই একটা চড় মারে। দেখুন, ব্যাপার হচ্ছে যে রানী রেনেরা সে তো জানে যে তার নিজের ছেলেটা মারা গেছে সেই শিপ স্টিলার নামক সেই ড্র্যাগনটার কারণে। তো সে যদি সত্যটা জানতে পারে যে সেই ড্র্যাগনটা এবং সেই ড্র্যাগন রাইডার এই ভেলে লুকিয়ে রয়েছে, তো এখানকার রানীকে অবশ্যই সে শাস্তি দেবে, যেটা সে চায় না। যাই হোক, অবশেষে লেডি জেন অ্যারেন রেনাকে লাস্টবার ওয়ার্নিং দেয়। অন্যদিকে অ্যালেনকে দেখতে পাই, সে তার পিতা লর্ড কর্লিসের সাথে সাক্ষাৎ করে। লর্ড কর্লিসকে তো বহুবার সেই কিংস ল্যান্ডিং রাজধানীতে যেতে বলা হচ্ছিল, কারণ ব্যাপার হচ্ছে যে সেই রাজ্যের যে পুলিশ রয়েছে সিটি ওয়াচ, তারা তো মারা যাচ্ছে দেখেছিলাম, অনেকে তো রিজাইন দিয়ে দিয়েছে, ভয়তে তো সৈন্য প্রয়োজন সেই স্থানে। তো সেই কারণেই লর্ড কলরিসকে বলা হয়েছিল কিছু ভ্যালেরিয়ান সৈন্যদের পাঠাতে। যদিও লর্ড কলরিস প্রথমে তো সাহায্য করতে চাইছিল না, কারণ রেনেরা তার দুই ছেলেকে লেজিটিমাইজ করছে না। তবে অ্যালেন তাকে পাল্টা প্রশ্ন করে যে তুমি নিজেও তো আমাদের প্রথমে রিকগনাইজ করোনি, লেজিটিমাইজ করোনি। অবশেষে কলরিস নিজের ভুলটা মেনে নেয় এবং কিংস ল্যান্ডিংয়ে ফেরার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে অ্যালেনকে আরেকটা খবরও দিয়ে দেয় যে সেই টাইল্যান্ড ল্যানিস্টার যে সেই গুলেটের যুদ্ধে বেঁচে গিয়েছিল, তাকে সম্ভবত রুকরেস্টের দিকে দেখা গিয়েছে। তো সন্ধ্যাবেলায় লর্ড কলরিস তার সৈন্যদের স্পিচ দিচ্ছে যে এতদিন সেই ভ্যালেরিয়ান সৈন্যরা সমুদ্র দেখাশোনা করেছে, তবে এখন কিংস ল্যান্ডিংয়ে তাদের প্রয়োজন। তবে সেই মুহূর্তে তাদের উপরে অ্যাম্বুশ হয়, একে একে ভ্যালেরিয়ান সৈন্য নিহত হয় এবং সেই ওরমুন্ডের পাঠানো কিছু টাম্বলটন সৈন্যরা লর্ড কলরিসকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। মানে বুঝতেই তো পারছেন রেনেরার অবস্থা এমনি খারাপ, আর এই মুহূর্তে তার প্রয়োজন সেই ভ্যালেরিয়ান সৈন্য। তবে তাদের লিডারকেই এখন সেই ওরমুন্ড কিডন্যাপ করে নিয়ে গেছে। মোটমাট এই ওরমুন্ড সত্যি রেনেরাকে ভালো জ্বালাতন করেছে। তারপরে আমরা আবারও হেলেনাকে দেখতে পাই, সে আবারও কিছু ভিশন দেখেছে, যেমন তার ড্র্যাগন ড্রিমস, যে তার ছেলে জন্ম নিয়েছে, তবে কিছু সৈন্যরা তার ছেলেকে নিয়ে চলে যায়। একই সাথে সে তার ড্র্যাগনের পিঠে, যার নাম হচ্ছে ড্রিম ফায়ার, তাকে আদেশ দেয় একগুচ্ছ মানুষের উপর আগুন ছোড়ার জন্য। সো এরকম টাইপের কিছু অদ্ভুত ভিশন সে দেখতে পায়। যাই হোক, হেলেনা তো একটা ড্রিমার, যে বিষয়েই সে রেনেরার সাথে সাক্ষাৎ করে। তবে রেনেরা তো নিজের ধান্দায় রয়েছে, সে হেলেনার থ্রুতে জানতে চায় যে তার নিজের কি হবে। যদিও এই স্বপ্নগুলো তো স্পষ্ট না, বহু স্বপ্নের অর্থগুলো হেলেনা নিজেও তো জানে না। অন্যদিকে হ্যারেনহালে আমরা এইমন্ডকে দেখতে পাই, যে দেখতে পাই তার মা অ্যালিসেন্ট সেখানে এসেছে এবং সেখানেই এক টাইপের নেস্টি সিন আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি যেমনটা বললাম, এইমন্ডের মাথার সমস্যা। যাই হোক, যেটাকে সে তার নিজের মা ভাবছিল সেটা অ্যাকচুয়ালি অ্যালিস রিভার, যে তার সাথে একই বিছানায় ছিল এবং অ্যালিস যেটা চেয়েছিল সে এবং এইমন্ড একসাথে রাজ করবে। তবে এইমন্ড তাকে এখনো অ্যাকসেপ্ট করে উঠতে পারেনি। যদিও সে যে স্বপ্নটা দেখেছিল, অর্থাৎ তার মা এসেছে, এটা তো সত্যি। অ্যালিসেন্ট এখানে এসেছে, কেন এসেছে? রেনেরা তাকে আদেশ দিয়েছিল
এইমন্ডকে হত্যা করার জন্য। অ্যালিসেন্ট তো আর একা আসেনি, তার সাথে স্যার এড্রিয়ান এসেছে। তবে এইমন্ড তাকে হত্যা করে দেয় কারণ সে কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ রেনেরা তার মাথার উপর দাম রেখেছে, বাউন্টি রেখেছে। যাই হোক, এইমন্ড ডিসাইড করেছে যে এই হ্যারেনহালেই সে রাজ করবে। সে তার মাকে সেই গল্পটাই শোনায়, অ্যালিস তাকে যে গল্পটা শুনিয়েছে। তারা এখানে একসাথে রাজ করবে এবং পরবর্তীকালে সেই আয়রন থ্রোন, যে মেন সিংহাসনটা, সেটাকে দখল করবে। এমনটাই তার পরিকল্পনা রয়েছে এবং সে চায় যে অ্যালিসেন্ট তাদের সাথে থাকুক এখানে। অন্যদিকে ডেমন জানতে পারে যে তার মেয়েকে ফেয়ার মার্কেটের কাছে দেখা গেছে, যে এতদিন গা ঢাকা দিয়ে রয়েছে, অর্থাৎ রেনা। লেডি জেন অ্যারেন তাকে এই খবরটা জানায় এবং অবশেষে ডেমন রিভারল্যান্ডে রেনাকে খুঁজে পায়। ডেমন বুঝতে পারে যে তার মেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, এরকমভাবে লুকিয়ে লুকিয়ে কতদিনই বা থাকবে। রেনা জানায় যে সে চায় যে রানী রেনেরা তাকে যাতে ক্ষমা করে দেয়, এবং ক্ষমাটা সে কিভাবে অর্জন করবে, সেই বৃহৎ ভ্যাগার নামক যে ড্র্যাগনটা রয়েছে সেটাকে খুঁজে সে বার করবে। জেসের মৃত্যুর বদলাটা সে নেবে, এইভাবেই সে রানীর ক্ষমাটাকে অর্জন করবে। ডেমনের হাতে রাস্তা নেই, তা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। তবে সেই মুহূর্তেই অ্যাডাম শিপ স্টিলারকে কিন্তু দেখতে পেয়ে যায় এবং সে রানীর রেনেরাকেও বলে দেয় সেই ব্যাপারটা। আর কি, রেনেরা এবং অ্যাডাম তারা দুজন মিলে সেই স্থানে চলে আসে, যার কারণে রেনা আর লুকিয়ে থাকতে পারে না। সত্যটা দেখার পর রেনেরা প্রচণ্ড রেগে যায় যে সেই কুখ্যাত শিপ স্টিলার ড্র্যাগনটার রাইডার হচ্ছে রেনা, এবং ডেমন এটা অনেক আগে থেকেই জানতো, সে এতদিন লুকিয়ে রেখেছে। ডেমন বলেছিল না যে সেই ড্র্যাগনের যে রাইডার ছিল সে মারা গেছে, তাকে সে হত্যা করেছে, তার মানে সেটা মিথ্যে। রেনেরা এখন এটাই ভাবছে যে সে কাকে বিশ্বাস করবে, ডেমনকেও তো বিশ্বাস করতে পারছে না। যাই হোক, সেখানে মানুষদের মধ্যে কথোপকথন তো হচ্ছে। অন্যদিকে সেই বন্য ড্র্যাগনটা অর্থাৎ শিপ স্টিলার সে সাইরাক্সকে আক্রমণ করে এবং তাকে থামানোর জন্য অবশেষে ডেমন এবং তার ড্র্যাগন অর্থাৎ ক্যারাক্সিস তারা ইন্টারফেয়ার করে। ক্যারাক্সিস খুব ইজিলি শিপ স্টিলারকে তো হত্যা করে দিত এমনটাই মনে হচ্ছিল। তবে যেহেতু ক্যারাক্সিসের পিঠ থেকে ডেমন পড়ে যায়, সেই কারণে ক্যারাক্সিস আর সেই শিপ স্টিলারের পিছু নেয় না। মানে ক্যারাক্সিস সেই ড্র্যাগনটায় যে ডেমনকে ভালোবাসে, এটাই তার প্রমাণ যে সে তার রাইডারকে ছেড়ে কোথাও যায় না। অন্যদিকে টাম্বলটনে লর্ড কলডিসকে তো বন্দি করে রাখা হয়েছে। অরমুন্ড লর্ড কলডিসের সাথে কিছু চুক্তি করতে যায়। সে লর্ড কলডিসকে জানায় যে রেনেরার পক্ষ ছেড়ে দিতে, তাকে যাতে সাপোর্ট না করে। তবে লর্ড কলডিস তো রাজি হয় না। সেই কারণে অরমুন্ড সেই লর্ড কলডিসের একটা আঙ্গুল কেটে, যে আঙ্গুলে সেই রিংটা ছিল, সেটা অ্যালেনকে পাঠায়। অন্যদিকে ডেরানও একটু কনফিউজড এবং ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে। সে বুঝতে পারছে না যে তার অবস্থানটা কি। তাকে যে রাজা বানাবে তারা, কিন্তু তার কথা তো কেউ শুনছে না। এমনি রেনেরা প্রায় 20,000-এর উপর সৈন্য নিয়ে এই স্থানে আক্রমণ করবে। প্রায় 2 দিনের মধ্যেই তারা এই স্থানে পৌঁছে যাবে। অবশ্যই এই লড়াইতে অরমুন্ড জিততে পারবে না, তা সত্ত্বেও সে কনফিডেন্ট। সে মনে করে তার কাছে এমন একটা অস্ত্র আছে যেটা এই যুদ্ধটাকেই বদলে দিতে পারে। তবে কোন অস্ত্র? অন্যদিকে এগন, ল্যারিস, যাদের সাথে টাইনান ল্যানিস্টারের সাক্ষাৎ হয়েছে, তারা মেডেন পুলের দিকে যাচ্ছে। তারা প্ল্যান করেছে যে সেখান থেকেই ন্যারোসি ধরে তারা এসোসে চলে যাবে, অর্থাৎ এই ওয়েস্টেরোস ছেড়ে একটা আলাদা কন্টিনেন্টে চলে যাবে। তবে তারা লক্ষ্য করে যে কিছু গ্রামবাসী সেখান থেকে পালাচ্ছে। হাউস মোটনের সৈন্যরা নাকি সেই দিকে আসছে, যারা আবার সেই রানী রেনেরাকে সাপোর্ট করে। তারা টাইলান ল্যানিস্টারকে খুঁজছে। সো এখন কি করবে? আবার পালাবে তারা? এগান সিদ্ধান্ত নেয় যে সে আর পালাবে না এবং টাইল্যান্ড তার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। যদিও ল্যারিস সে এমনি ল্যাংড়া, লড়াই তো অবশ্যই সে করতে পারবে না, সেই কারণে সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সো অবশেষে সেই মোটন সৈন্যরা এগান এবং টাইল্যান্ডকে ঘিরে ধরেছে। টাইল্যান্ডকেই তো তারা খুঁজছিল। একই সাথে এগানকে হাঁটু গেড়ে বসতে বলে। তবে এগান নিজের আসল পরিচয়টা দেয়, যেটা শুনতে পেয়ে সবাই হাসাহাসি করছে, কারণ তাকে তো কেউ রাজা হিসাবে মানেই না। আর সেই মুহূর্তে জঙ্গল থেকে এগানের ড্র্যাগনটা চলে আসে, সানফায়ার, যেটাকে দেখে রীতিমতো প্রত্যেকটা মানুষ এবং আমরা দর্শকরা অবাক হয়ে গেছি, কারণ প্রত্যেকেই জানতো যে সানফায়ার মারা যাবে। তবে সানফায়ার অ্যাকচুয়ালি তো মরতো না, কারণ এই সানফায়ার আর একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে হত্যা করবে। যাই হোক, আর স্পয়লার দিচ্ছি না। সো সানফায়ার সেখানে চলে আসে, যে এতদিন ইনজিওর্ড ছিল সেই কারণে রিকভার হচ্ছিল। অনেকে ভেবেছে সে নাকি মরে পড়েছিল সেখানে, তবে অ্যাকচুয়ালি সে মরেনি। তো সে সেখানে চলে আসে এবং সব সৈন্যদের সেখানে পুড়িয়ে দেয়, যেটা দেখতে পেয়ে এগান পাগলের মতন হাসা শুরু করে, কারণ এরকম জিনিস সে সত্যি কল্পনা করেনি। অন্যদিকে অ্যালিসেন্ট সে তো হ্যারেনহালে গেছে। এখন এমন্ডকে নিজে হাতে ছুরি তো সে মারতে পারবে না যদি এমন্ড না মরে, সেই কারণে তাকে বিষ খাওয়ানোর প্ল্যান করেছে। নাইটশেড নামক একটা ফুল আছে যেটা বিষাক্ত, তো নিজের ছেলে এমন্ডকে সেই বিষ খাইয়ে চুপচাপ হ্যারেনহাল থেকে তো সে পালিয়ে যায়। তবে সেই স্থানে অ্যালিসও তো ছিল, সেই উইচ, যে অ্যালিসেন্টের উপরে প্রথম থেকেই সন্দেহ করেছিল, যে সময় মতন এমন্ডকে নিয়ে যায় এবং তার ট্রিটমেন্ট শুরু করে। সো তারপরে আমরা রেনেরা এবং মিসফেরিয়া তাদের দুজনকেই দেখতে পারি। মিসফেরিয়া তো স্পাই, যার উপরে রেনেরা একটু সন্দেহ করছিল যে মিসফেরিয়া ঠিক মতন তাকে হেল্প করছে নাকি বা তার হয়ে কাজ করছে নাকি। যাই হোক, তাদের কথোপকথন শেষ হয় এবং আমরা দেখতে পাই তারা দুজন আবার একটা ইন্টিমেসিতে জড়িয়ে পড়ে। এবং হাউস অফ দ্য ড্রাগন বা গেম অফ থ্রোনসে এরকম কিছু স্টাফ খুবই কমন, তো এখানে অবাক হওয়ার মতন কিছুই নেই।
তবে মনে আছে সেই উলফ যার অপদার্থতার কারণে ডেইমন তাকে বাকি 5টা মানুষের সামনে চড় মেরেছিল, সেটা তার খুব অপমানে লেগেছে এবং সেই উলফ চলে গেছে ওরমুন্ডের সাথে সাক্ষাৎ করার জন্য। ওরমুন্ড তো ধুনো দিতে থাকে তাকে যে এতগুলো মানুষের সামনে তোমাকে এরকম ভাবে মারা অপমান করা একদমই ঠিক হয়নি। সো কথার অর্থ হচ্ছে যে ওরমুন্ড এখন উলফের সাহায্য নেবে। উলফের কাছে তো ড্র্যাগন রয়েছে একটা বড়, তবে উলফ কি পাবে তাতে? তাকে ড্রিফট মার্কের লর্ড বানিয়ে দেবে। উলফ তো এরকমই কিছু একটা হতে চেয়েছিল, তাই না? মানে মোটমাট বোঝা তো যাচ্ছে সেই উলফ যে এতদিন ব্ল্যাকদের সাপোর্ট করছিল সে আস্তে আস্তে গ্রিনদের দলে চলে যাচ্ছে। তো রেনেরার তো মাথায় হাত আর কেনই বা হবে না। গ্র্যান্ড মাস্টার অরওয়েল আর একটা দুঃসংবাদও তাকে দিয়ে দেয় যে সেই এগন আবার রিটার্ন করেছে, সাথে তার ড্র্যাগনটা সেও বেঁচে রয়েছে। সেখানকার সাধারণ মানুষেরা এতদিন তো আশা হারিয়ে ফেলেছিল, তবে এটাকে ঈশ্বরের একটা সংকেত তারা মনে করছে যে সেই রাজা আবারও ফিরে এসেছে। রেনেরা বুঝে যায় যে এবার তো আর চুপ বসে থাকলে চলবে না, এবার কঠোর স্টেপ নিতে হবে। সে ডেমনকে বলে টাম্বলটন দখল করতে যেভাবেই হোক। একই সাথে রেনেরা মেসেরিয়াকেও বলে ওয়েস্টেরস ছেড়ে চলে যেতে, তার সাহায্য আর প্রয়োজন নেই। সম্ভবত তাকে সে সন্দেহ করা শুরু করেছে। অন্যদিকে কিংস ল্যান্ডিংয়ে রেনেরার সাপোর্ট তো ধীরে ধীরে কমে যাচ্ছে। দেওয়ালে লেখা রয়েছে কুইন অফ বাস্টার্ড। সো প্রচণ্ড রাগে রেনেরা তার নিজের ছেলে, একই সাথে অ্যালেন এবং ভ্যালেরিয়ান সৈন্যদের নিয়ে সে গ্র্যান্ড সেপ্টের মধ্যে ঢুকে পড়ে এবং হাই সেপ্টনের সাথে সাক্ষাৎ করে তাকে বলে যে তাকে রানী হিসাবে ঘোষিত করতে। রেনেরা চাইলেই সিংহাসন তো অর্জন করতে পারে, তবে সেই হাই সেপ্টনের পারমিশন প্রয়োজন। তবে তারা তো সেটা করছে না। বিশেষ করে এইগন ফিরে এসেছে, এই খবরটাও তাদের কাছে চলে এসেছে। তো সেই কারণে রেনেরা সেই হাই সেপ্টনকে ট্রেইটার ঘোষণা করে এবং তাকে হত্যা করিয়ে দেয়। রেনেরা যে আস্তে আস্তে পাগলা হয়ে যাচ্ছে, ক্রুয়েল হয়ে যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে। গ্র্যান্ড সেপ থেকে বেরিয়ে রেনেরা মানুষদের একত্রিত করতে থাকে, তাদেরকে বোঝাতে থাকে যে সেই হচ্ছে সেই প্রিন্স দ্যাট ওয়াজ প্রমিসড। একটা ভবিষ্যৎবাণী ছিল। অ্যাকচুয়ালি এই টার্গেরিয়ানরা মনে করে যে কেউ একজন সেভিয়ার আসবে যে তাদের রিলিজিয়নটাকে স্থাপন করবে, মানে একজন সেভিয়ার। সেই ওল্ড ভ্যালেরিয়াতে যখন ভ্যালেরিয়ার অস্তিত্ব ছিল তখন সেই ভবিষ্যৎবাণীটা করা হয়েছিল। তো বর্তমানে সেটার সাথে অ্যাকচুয়ালি তেমন কোনো রেলেভেন্স নেই, তবে এই টার্গেরিয়ানরা সেটাকে সত্য মনে করে। বেসিক কথা হচ্ছে যে রেনেরা মনে করে যে সেই হচ্ছে সেই মাসায়া যে মানুষকে রাস্তা দেখাবে। একই সাথে আসল বিপদ নিয়ে আলোচনা করে যে চারিদিকে যেগুলোকে বিপদ তারা মনে করছে সেগুলো তো বিপদ না, আসল বিপদ আসছে সেই ফার নর্থ থেকে, সেই উত্তর থেকে, অর্থাৎ সেই হোয়াইট ওয়াকার্সদের কথা বলা হয়েছে যাদেরকে আমরা গেম অফ থ্রোনসে দেখেছি। তো যাই হোক, আমাদের রেনেরা এই মুহূর্তে কিছুটা ডিলিউশনালও তো হয়ে গেছে। অন্যদিকে হেলেনা, তাকে তো বন্দি অবস্থায় রেখে দিয়েছিল। অ্যাকচুয়ালি হেলেনা হচ্ছে সেই ফ্রি বার্ডের মতো, মুক্ত পাখির মতন, যে বন্দি থাকতে চায় না বা তাকে বন্দি রাখা সম্ভব না। সো হেলেনা খাচ্ছে না বলে রেনেরা তার সৈন্যদের আদেশ দেয় তাকে জোর করে খাওয়ানোর জন্য। আর এইসবের কারণেই মুক্তির খোঁজে হেলেনা সেই রেড কিপের জানলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। যাই হোক, হেলেনা একটা ট্যাপেস্ট্রির উপরে অনেকদিন ধরে কাজ করছিল। রেনেরা সেটা দেখতে পায় যেখানে অতীতের কিছু ঘটনা এবং কিছু ভবিষ্যৎবাণীও রয়েছে। অর্থাৎ হেলেনা নিজে কিভাবে যে মারা যাবে সেটা সে আগে থেকেই জানতো। সেখানে রেনেরা দেখে যে একজন মেয়ে সেই সিংহাসনে বসে রয়েছে এবং এটা দেখে সে ভাবছে অবশ্যই যে যাক, সিংহাসনে তো আমি বসছি। অন্যদিকে হ্যাডেনহালে এইমন্ড আস্তে আস্তে রিকভার করছে। একই সাথে চরম বিশ্বাসঘাতকতার কারণে এইমন্ডের মনটাও ভেঙে পড়েছে। সে অ্যালিসকে বলে চলে যেতে। এইমন্ড ফিল করতে পারে যে সে অনেক পাপ করেছে, যেটারই শাস্তি সে পাচ্ছে। তবে অ্যালিস যায় না। ইভেন অ্যালিস কিছু ভয়ঙ্কর সত্য কথা বলে থাকে। অ্যালিস দাবি করে যে সে ছিল হ্যারেনহালের ওয়াইফ, সেই আয়রনবর্ন কিং যে এই হ্যারেনহাল তৈরি করেছিল এই জায়গাটা। যখন এইগন দ্য কনকোরার তার ড্র্যাগনে চেপে সেই স্থানটা ধ্বংস করে দিয়েছিল, তখন অ্যালিস কিছু ডার্ক ম্যাজিক ব্যবহার করে তার নিজের আহত ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিল এবং প্রবলি সেই ম্যাজিকের কারণেই অ্যালিস চিরকাল বেঁচে থাকতে বাধ্য হয় এবং এই হ্যারেনহালে যতগুলো রাজা পরবর্তীকালে রাজা হয়, মানে যারা যারা এখানে রুল করে, তাদের হয়ে সে কাজ করতে থাকে। মোটপাট কথা হচ্ছে অ্যালিস আজকের মানুষ না, সে যে একটা উইচ সেটারই প্রমাণ সে দেয়। তবে ব্যাপার হচ্ছে যে সেই স্থানে এইগন চলে এসেছে তার ড্র্যাগনের পিঠে চেপে। এখন এইগনকে দেখে তো এইমন্ড অবাক হয়ে গেছে যে এইগন তো মরে গেছিল, এমন খবরই তো রটেছিল। তবে না, যাই হোক, এইমন্ড এইগনের কাছে ক্ষমা চায়, কারণ অবভিয়াসলি সেই এইমন্ডের কারণেই এইগনের মুখ পুড়ে গেছিল, তার ড্র্যাগনটা তো প্রায় মারাই যাচ্ছিল। সো এইগন কি এইমন্ডকে ক্ষমা করবে? ওয়েল, করবে যদি এইমন্ড তার ড্র্যাগনটাকে খুঁজে সে পুনরায় টাম্বলটনে যায়, সেই স্থানটাকে কন্ট্রোল করে তারপর কিংস ল্যান্ডিংয়ে তাদের রাজধানীতে ফিরে আসবে এবং রেনেরাকে সেই সিংহাসন থেকে সরাবে। এই কাজটা যদি করতে পারে তাহলেই সে ক্ষমা করবে। তবে অন্যদিকে ডেইমন তার সৈন্যদের নিয়ে তো সেই টাম্বলটনে চলে গেছে আর এখানেই শুরু হয় এক বড় লড়াই। ডেইমনের সাথে রয়েছে অস্কার টেলির সেই সৈন্যরা এবং উইন্টার উলস যারা নর্থ থেকে এসেছে।
গোয়েন বুঝেই যায় যে এই লড়াই তো তারা জিততে পারবে না, সেই কারণে সে ডেমনের সাথে একটা চুক্তি করার চেষ্টা করে। চুক্তি বলতে একটা পিস নেগোসিয়েশন। চুক্তি এটাই যে লর্ড কলরিসকে তারা ফেরত দিয়ে দেবে, কিন্তু ডেমন তো শান্তি চায় না, বরং সে লর্ড কলরিসকে নিজেদের কাছে রেখে নেয় এবং গোয়েনকে খালি হাতে যেতে বাধ্য করে। গোয়েন এসেই প্রথমে ড্র্যাগনকে বলে তার ড্র্যাগন নিয়ে এখান থেকে পালাতে, তবে ড্র্যাগন পালায় না, কারণ যাকে রাজা বানানো নিয়েই এখানে এত লড়াই সেই পালিয়ে যাবে, যেটা সে মেনে নিতে পারে না। যাই হোক, ওরমুন্ড সে তো বড় প্ল্যান করেছিল, সে উলফকে নিজের দলে টেনে নিয়েছিল যে ড্র্যাগন নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে, এমনটাই তো প্ল্যান ছিল। তবে উলফ প্রচণ্ড নেশা ভান করে উল্টে পড়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে তাকে খুঁজে পাওয়া যায় এবং ওরমুন্ড তাকে সেই অবস্থায় পেয়ে প্রচণ্ড রেগে যায় এবং তাকে পেটাতে থাকে। তাকে বলে যে তোমার ডিউটি একটাই ছিল এবং এখন সৈন্যরা চলে এসেছে দৌড় করে, আর তুমি এখানে নেশা করে উল্টে পড়ে আছো। সো ওরমুন্ড নিজেকে বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি। ছোট ছোট বাচ্চাদের গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছে যাতে ডেমন এবং তার সৈন্যরা আক্রমণ না করে, বাট তার ড্র্যাগন যাতে আগুন না ছাড়ে। তবে এই লড়াইয়ে আর কোনো মায়াদয়া নেই, বিশেষ করে সেই উইন্টার উলফ, তারা তো আর থামবে না, কারণ তারা এসেছেই এই স্থানে মরবে বলে। সো আর কি, লড়াই শুরু হয়। ডেমনের ড্রাগন ক্র্যাক্সিস গেটটা ধ্বংস করে দেয় এবং সব সৈন্যরা ভেতরে প্রবেশ করে। অন্যদিকে রোড্রিক ডাস্টিন তার উইন্টার উলফ নিয়ে সেখানে চরম লড়াই করতে করতে ওরমুন্ড হাইটাওয়ারের মুখোমুখি হয়। যে লড়াইতে তারা দুজনই ঘায়াল হয় এবং অবশ্যই ওরমুন্ড হাইটাওয়ার, তার অবস্থা খুবই খারাপ। তবে সে যে উলফ, সে অ্যাকচুয়ালি কোনো দলকেই বেছে নেয় না। ডেমন যেমন তাকে অপমান করেছিল, সেই ওরমুন্ডও তাকে অপমান তো করেছে, সেই কারণে সে ওরমুন্ড এবং রোড্রিক তাদের দুজনকেই ড্র্যাগনের আগুনে পুড়িয়ে মারে। যাই হোক, দুটো বড় ক্যারেক্টারের এন্ডিং এখানে হয়েছে। ওরমুন্ড, যার রোলটা প্রথম থেকে ইম্প্যাক্টফুল দারুণ ছিল, অন্যদিকে রোড্রিক, যাকে দেখিয়েছে কম কিন্তু রীতিমতো জমিয়ে দিয়েছে সে। অন্যদিকে ডেমনের সাথে জন রকস্টনের ডুয়েল হয়। ডেমন প্রায় হেরেই যাচ্ছিল, তবে সেই ড্র্যাগনের আগুন মাঝখানে ইন্টারফেয়ার করে, সেই কারণে আর তাদের লড়াইটা কন্টিনিউ হয় না। সো অবশেষে সেই টাম্বলটন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তবে এই যুদ্ধের জয়টা কে লাভ করলো? প্রচুর সাধারণ মানুষও মারা গেল। উলফ, সে তো কোনো দলের না, দুই দলের মানুষদেরই ড্র্যাগনের আগুনে পুড়িয়ে মারলো। সেই স্থানে যে নিরীহ মানুষগুলো মারা গেছে, তার মধ্যে ক্যাটও তো রয়েছে, যে হচ্ছে হিউ হ্যামারের স্ত্রী। হিউ এতদিন ব্ল্যাক দলকে তো সাপোর্ট করেছে, তবে যে মানুষটাকে সে এতদিন ভালোবাসতো তাকে এই লড়াইতে সে হারিয়েছে। এখন কি সে ব্ল্যাক দলকে সাপোর্ট করবে? সো আমরা বলতে পারি এই যুদ্ধটা, অর্থাৎ ব্যাটেল অফ টাম্বলটন, জাস্ট একটা যুদ্ধ না, বরং এই সম্পূর্ণ ড্যান্স অফ দ্য ড্র্যাগনকে আরও বেশি ক্যাওটিক করে তোলে। সো কি হবে এবার? মোটমাট আপনারা অনেকেই তো ব্ল্যাক দলকে সাপোর্ট করছিলেন, টিম ব্ল্যাক, তবে সিজন 3 এর পর জলটা ঠিক অন্যদিকে গড়াচ্ছে। যে রেনেরাকে আমরা এতদিন সাপোর্ট করতাম কারণ সেই তো রাইটফুল রুলার ছিল সেই সিংহাসনের, তবে সে যেন অন্য রূপ নিচ্ছে। খেলা তো জমে উঠেছে এবং এরপরে কি ঘটবে সেটা আমরা সিজন 4-এ দেখতে পারবো। ইয়েস, হাউস অফ দ্য ড্র্যাগনের সিজন 3 এর স্টোরি আপাতত এইটুকুনিই ছিল। আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সেটা জানাতে ভুলবেন না। ইয়েস, আমি একটু ব্রিফলি এক্সপ্লেন করেছি, কারণ অবভিয়াসলি প্রতিটা ছোট ছোট ডিটেলস বা পয়েন্ট টু পয়েন্ট এক্সপ্লেন করলে তো কয়েক ঘন্টার আরও ভিডিও হয়ে যাবে, যেটা আমি করতে চাইনি। আদারওয়াইজ আপনাদের ভালো এক্সপিরিয়েন্সের জন্য আমি সাজেস্ট করবো যে অবশ্যই সিরিজটা দেখুন, আর যদি দেখে থাকেন তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল লেগেছে। সো ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।